उमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंतकोटि वैष्णववृंद की जय। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरुवृंद की जय। हिज होलीनेस जयपताका स्वामी गुरु महाराज की जय। हरे कृष्णा, हरे बोल। सो আজকে আমাকে বলা হয়েছে টপিকটা যেন গৃহস্থ আশ্রমের ব্যাপারে আমরা কিছু চর্চা করব। তো আমি এটাই ভাবছিলাম যে আমাদের জীবনের লক্ষ্য আছে ভগবদ্ধাম যাওয়া, আর ভগবদ্ধাম যেতে জন্য দুটো মার্গ আছে। একটা তো আমরা একলা চলে পড়ি ব্রহ্মচারী কিংবা সন্ন্যাস আশ্রমে, আর একটা হচ্ছে গৃহস্থ আশ্রম, যেখানে আমরা একজনের সাথে হাত ধরি আনন্দে যেন ভক্তি করতে করতে ভগবদ্ধাম যেতে পারি। তো আজকে আমরা এই দ্বিতীয় পথ নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা গৃহস্থ আশ্রমে ভালোভাবে ভক্তি করে ভগবদ্ধাম যেতে পারবো। শাস্ত্রতে 4টা আশ্রমের উল্লেখ আছে: ব্রহ্মচারী, গৃহস্থ, বনপ্রস্থ, সন্ন্যাস। আর প্রত্যেকটা আশ্রমের একটা ডিউটিজ আছে, কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে, কিছু তার একটা আনন্দে আছে। যেরকম ব্রহ্মচারী আশ্রম, সেটাতে কিছু দায়িত্ব আছে, খুব কঠিন আর জটিল ইন্দ্রিয় নিগ্রহণ আছে, আর আনন্দে আছে, কেন বেশি দায়িত্ব নেই, কোনো বাচ্চা ছেলে পুলে কিংবা পয়সা কামানো এরকম কিছু নেই, আনন্দে শুধু ভক্তির উপরে ফোকাস করে যেতে পারবে। গৃহস্থ আশ্রমের তার একটা আলাদা আনন্দ আছে, কিংবা তার একটা আলাদা দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটিস অনেক আছে, কিন্তু একটা আছে যে কেউ একজন আছে যার সাথে মিলে ভক্তি করতে পারবো। আর যদি সে গৃহস্থ আশ্রমে পার্টনার ভালো হয়, তাহলে এটা খুব ব্লিসফুল আশ্রম হয়ে যায়, যেখানে এক দুসরাকে হেল্প করতে করতে, এক দুসরার দোষ দেখিয়ে, এটা আমাদের মধ্যে কি প্রবলেম আছে আর তাকে সর্ট আউট করে আমাদের কি বলে একটা কাস্টমাইজড পারমানেন্ট মেন্টর পাওয়া যাবে গৃহস্থ আশ্রমে। যে সাধারণত আমাদের যদি নিজের ভুল দেখতে হয়, আমরা পারবো না। কেউ এই পৃথিবীতে নিজের ভুল দেখতে পারে না। নিজের ভুল দেখা মানে একটা অমাবস্যা রাত্রে যদি একটা কালো পাথরের উপরে একটা কালো চলে যাচ্ছে, অ্যান্ট চলে যাচ্ছে, সেটাকে দেখা খুব মুশকিল আছে, কেন সব কিছু তো কালো আছে। সে কালো কালো পাথরের ভিতরে কালো অমাবস্যা রাত্রে কীভাবে আমরা একটা ছোট অ্যান্টকে দেখতে পারবো? এরকমই নিজের দোষ দেখা খুব মুশকিল। কিন্তু গৃহস্থ আশ্রমে একটা সুবিধা আছে, যে কেউ একজন আছে যে সবসময় 24 ঘন্টা আমাদেরকে অনেক নিকটে থেকে দেখছে, আর সে খুব ভালোভাবে আমাদেরকে বলতে পারবে যে আমাদের কি দোষ আছে, কি খারাপ গুণ আছে, কি খারাপ অভ্যাস আছে, কি ভালো অভ্যাস আছে, আর আমাদেরকে আধ্যাত্মিক জীবনে প্রোগ্রেস হতে জন্য সাহায্য করতে পারবে। তো 4টা আশ্রমের 4টা মোটো আছে। ব্রহ্মচারী আশ্রম মানে 1 থেকে 25 বছর, জন্ম থেকে নিয়ে 25 বছর পর্যন্ত ব্রহ্মচারী আশ্রম। ব্রহ্মচারী আশ্রমের গোল হচ্ছে লার্ন অ্যান্ড গ্রো, মানে শিখো আর বিকশিত হও। আমি অনেক সময় যখন এটা বলি লার্ন অ্যান্ড গ্রো, বাইরে জগতেরা লোকেরা যখন এটা শুনে ওরা ভাবে ও শিখো আর বিকশিত হও মানে ঠিক আছে, 25 বছর পর্যন্ত ইঞ্জিনিয়ারিং, ডক্টর, ভালো পড়াশিক্ষা করো আর বিকশিত হও, ভালো জব পাও, ভালো চাকরি পাও। না না, শিখো আর বিকশিত হওয়ার মতলব এটা না। শিখো আর বিকশিত হও মানে গুরুকুলে যাও, কিংবা একটা ভালো গুরুকে নিয়ে কি বলে যে মেইন আমাদের আধ্যাত্মিক জ্ঞান সেটা নিয়ে নাও। এটা রাইট টাইম। 25 বছর পর্যন্ত আমাদের যে ব্রেন থাকে সে খুব ক্লিয়ার থাকে, শার্প থাকে, একটা ওয়েট সিমেন্ট, একটা ভিজা সিমেন্টের মতন থাকে। ভিজা সিমেন্টের উপরে যেটাই আলপনা করবেন সেটা টিকে যাবে। একটু শক্ত হয়ে যাওয়ার পরে তার উপরে কিছু আলপনা করা যাবে না। এরকম 25 বছর পর্যন্ত আমাদের যে ব্রেন থাকে, মেমোরি থাকে, আমাদের যে কণ্ঠস্থ করার শক্তি থাকে, খুব শার্প থাকে। তো খুব দরকার আছে তখন আমরা শিক্ষা নিই, ভালো আধ্যাত্মিক শিক্ষা নিই। আর বিকশিত হওয়া মানে
এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে কীভাবে বার হব সেটা জেনে নেওয়া উচিত। কিন্তু 25 বছর পরে যখন কেউ একটা গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে, জীবনটা এত ব্যস্ত হয়ে যাবে যে তখন এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে চর্চা করা, শিখা, জানা, জ্ঞান নেওয়া সেটা সম্ভব হবে না। তো ব্রহ্মচারী আশ্রমের লোগো আছে শিখো আর নিজে জ্ঞানকে বিকশিত করো, ভক্তিতে আরও যেন গভীরভাবে আগে যাও। তারপরে হচ্ছে গৃহস্থ আশ্রম, 25 বছর থেকে 50 বছর, অনলি 50 বছর। 50 বছর পরে আরেকটা আশ্রমে ঢুকতে হবে। সো 25 থেকে 50 বছরে কি করতে হবে? এঙ্গেজ অ্যান্ড অন, মানে যুক্ত হওয়া আর কামানো। এখন যখন আমি এটা বলি, ভৌতিক জগতের লোকেরা ভাবে ও এঙ্গেজ, হ্যাঁ তার মানে এঙ্গেজমেন্ট, 25 বছর পরে বিয়ে হবে, আর তারপরে কামানো মানে পয়সা কামানো। না না না, এঙ্গেজ অ্যান্ড আর্ন মানে যুক্ত হো, ভক্তিযুক্ত সেবা। এটাই হচ্ছে গৃহস্থ জীবনের মেইন উদ্দেশ্য, যে এই সময় আছে যেন ভালোভাবে দুইজন মিলে একসাথে ভক্তি করবে, একসাথে মন্দিরে যাবে, একসাথে জপ করবে, একসাথে শাস্ত্র পড়বে, দান দেবে, আর কামানো, পয়সা কামানো না, ব্লেসিংস কামানো, সুকৃতি অর্জন করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু গৃহস্থ জীবনে আমাদের কাছে এটা সুযোগ আছে, আমরা দান দিতে পারি, আমরা অন্য আশ্রমকে সাহায্য করতে পারি। যেরকম ব্রহ্মচারী আশ্রমে যারা আছে তাদেরকে প্রসাদ খাওয়ানো, তাদেরকে যদি কিছু পয়সার দরকার আছে প্রচারের জন্য সে দান করো। সো এইগুলো আমরা গৃহস্থ আশ্রমে করতে পারবো। তো গৃহস্থ আশ্রমে এঙ্গেজ অ্যান্ড অন মানে যুক্ত হওয়া ভক্তিযুক্ত সেবাতে আর স্বীকৃতি অর্জন করা, এটা খুবই দরকার আছে আমাদের। যত সম্ভব সবার আশীর্বাদ, যত সম্ভব পুণ্য অর্জন করা, যত সম্ভব স্বীকৃতি অর্জন করা, তাহলে ওটা আমাদের ভক্তি জীবনে পরে আমাদেরকে আরও কাজে লাগবে। তারপরে হচ্ছে বনপ্রস্থ 50 থেকে 70, সে সময় কী করতে হবে? ডিট্যাচ অ্যাটাচ, আসক্ত অনাসক্ত, অনাসক্ত আসক্ত দুটো করতে হবে। তাহলে তার মানে কি? এটা যখন আমি একজনকে বোঝাচ্ছিলাম তো বলছে, হ্যাঁ মাতাজি আপনি ঠিক বলেছেন, আমি একদম অনাসক্ত হয়ে গেছি। এখন আমার 60 হয়ে গেছে, আমার 4টা ফ্যাক্টরি ছিল, 4জন ছেলেকে দিয়ে অনাসক্ত হয়ে গেছি, আমি নতুন ফ্যাক্টরি খুলে নিয়েছি। না না না, ডিট্যাচ অ্যাটাচ মানে যে ভৌতিক বিষয়ের উপরে অনাসক্ত হওয়া আর কৃষ্ণের উপরে আসক্তি খুব বেশি বাড়ানো। এখন মানে হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ একবার খুব সুন্দর উদাহরণ দিচ্ছিলেন। উনি বলছিলেন যে যখন আমরা একবার যদি আমরা গাড়ি চালাচ্ছি, গাড়ি চালালে আপনি দেখবেন ট্রাফিক সিগন্যালে 3টা লাইট আসে, একটা তো গ্রিন লাইট, একটা তো রেড লাইট, একটা তো অরেঞ্জ লাইট। তো উনি বলছিলেন যে আমাদের জীবনে 3টা লাইট আছে। অরেঞ্জ লাইট মানে যখন আমাদের একটু ভয়েস বাড়তে থাকছে, আমাদেরকে এখন সাবধান থাকতে হবে যে আরে আমি এখন যে কোনো সময় রেড লাইট হয়ে যাবে। যেরকম আমরা যখন স্পিডে ড্রাইভিং করছি, দূরে থেকে আমরা দেখবো যে অরেঞ্জ লাইট হচ্ছে, তখনই আমরা স্পিডটা একটু স্লো করে দেব। যদি আমরা দেখবো গ্রিন লাইট আছে, আমরা স্পিডে চলে যাব। গ্রিন লাইট হচ্ছে আমাদের যখন ছোট বয়স, তখন আমাদের এত চিন্তা নেই, চলো আমরা স্পিডে চলে যাচ্ছি, অনেক কিছু করছি। কিন্তু যখন অরেঞ্জ লাইট আসে, আমাদের আরও সতর্ক হওয়া উচিত যে কোনো সময় এখন মৃত্যু আমার পাশে আসছে, আমাকে আরও সাবধান হতে হবে, কৃষ্ণ কনসিয়াসনেসে আমাকে আরও সিরিয়াস হতে হবে। অবশ্য ভক্তিতে তো সবসময় সিরিয়াস হওয়া উচিত, কেন বলে তো কোনো ঠিক নেই কার মৃত্যু কখন হবে। একটা 5 বছরের ছেলেও মরে যেতে পারে। তাও একটা ক্রম আছে যে ভাই যখন আরও একটু বয়স আমরা বৃদ্ধ হচ্ছি, তখন আরও ভক্তিতে সিরিয়াস হতে হবে। তো যে ছোট ছোট ভৌতিক বিষয়ের উপরে আমাদের অ্যাটাচমেন্ট ছিল, তাকে ছেড়ে এখন ভগবানের উপরে আসক্তি বাড়াতে হবে। তারপরে আসছে 70 ইয়ার্স পরে হচ্ছে সন্ন্যাস আশ্রম। সন্ন্যাস আশ্রমে কী করতে হবে? প্রিপেয়ার অ্যান্ড প্রে, তৈরি হয়ে যাও, প্রার্থনা করো, সেটাই বাস। এখন পুরো দিন মনে একটাই যে যেরকম ভক্তি তীর্থ স্বামী মহারাজ উনি খুব সুন্দর বলছিলেন যে উনার যখন ক্যান্সার হয়েছে, তো উনি প্রতিদিন ভোরবেলা যখন উঠে বলতেন, আরে আজকেও আমি মারা যাই না, বেঁচে আছি, ও কৃষ্ণা আমাকে আরেক দিন আপনি দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দিনটা কিভাবে আমি কৃষ্ণ জুনে উপয়োগ করব, তার কিভাবে আমি ইউজ করব। তো আমার এটা এত ভালো লেগেছে যে উনি মানে দুঃখী না যে আরে আমি মরে যাব না, উনি খুব মানে না যে আরে আমি বেঁচে গেলাম না, আচ্ছা কৃষ্ণা আপনি আরেক দিন দিয়েছে, ঠিক আছে এই একটা দিন এখন আমি কিভাবে কৃষ্ণ সেবাতে
ইউজ করব। তো এরকম 70 পরে খুব সাবধান থাকতে হবে। প্রতি একটা শ্বাস, প্রতি একটা দিন হচ্ছে একটা বোনাস দিন, যেটা মানে কৃষ্ণ আমাদেরকে দিয়েছে, আর তার আমাদের খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। এখন এই সব যে 4টা আশ্রম বললাম, তার থেকে মেইন আপনি দেখবেন মেইন ইয়ার্স আপনি কাটাচ্ছেন গৃহস্থ আশ্রমে। আর গৃহস্থ আশ্রম একটা এরকম আশ্রম আছে যে যদি আপনি সেটাকে ভালোভাবে ম্যানেজ করবেন খুব তাড়াতাড়ি উপরে চলে যাবেন, আর যদি সেখানে কিছু ভুল হবে তাহলে খুব তাড়াতাড়ি নিচে চলে যাবেন। তো এটা একদম মানে খুব সুন্দরভাবে সেটাকে ব্যালেন্স করতে হবে। তো কিভাবে আমাদের একটা ভালো গৃহস্থ, আমাকে আজকে যে টপিক দেওয়া হয়েছে আমি দেখলাম পোস্টারের উপরে লেখা ছিল গৃহস্থ ভার্সেস গৃহমেধি। তো আমরা গৃহমেধি হতে চাই না, আমরা গৃহস্থ হতে চাই। গৃহমেধি মানে ওই যে একটা বলদকে আপনি দেখবেন গ্রামে, এখন তো আমরা আমাদের ফার্মে এরকম আরম্ভ করেছি, মানে একটা বলদকে কি করা হয়, সেকে রশি দিয়ে বাঁধা হয় আর একটা কাঠে দিয়ে, আর সে এতটুকু জায়গাতেই ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘনি ঘনি, আর ঘুরতে থাকলে সে তেল বেরোবে। তো গৃহমেধি মানে যে নিজেকে নিজে গৃহ সাথে এইভাবে বেঁধে নিয়েছে একটা বলদের মতন, ওর জীবন হচ্ছে ওর বাড়ি, ওর বাড়ি ছাড়া আর ও কিছুই জানে না। আমার বাচ্চা, আমার ছেলেপুলে, আমার স্ত্রী, আমার ধন, সব কিছু আমার। কিন্তু গৃহস্থ মানে ভগবান আমি তোমার, এটা গৃহস্থের। এটা এই সব বাড়ি চাকর যেটা কিছু আছে, আমার স্ত্রী বাচ্চা সব কিছু তোমার, আর আমিও তোমার। এটা হচ্ছে গৃহমেধি আর গৃহস্থের মধ্যে তফাৎ। গৃহমেধি কী করছে, সেই বাইরে থেকে দুইজন দেখতে একই লাগবে, দুইজনের স্ত্রী আছে, দুইজনের বাচ্চা আছে, দুইজনের বাড়ি আছে, দুইজনের কিছু ইএমআই আছে, কিছু লোন আছে, কিন্তু একজন কৃষ্ণের কাছে যাচ্ছে, কৃষ্ণের দিকে যাচ্ছে, আর একজন মায়ার জেলের দিকে যাচ্ছে। তো আমরা কোনটা হতে চাই? গৃহমেধি মানে যার জন্য গৃহ হচ্ছে সব কিছু, আর গৃহস্থ মানে যে ভগবানের আশ্রয় নিয়েছে, গৃহস্থ আশ্রম, যে ভগবানের আশ্রয়ে, যে গুরুর আশ্রয়ে আছে, আর যে আশ্রয়ে গুরুর আশ্রয়ে ভগবানের আশ্রয়ে থাকবে, সে ধীরে ধীরে ভগবানের দিকে যাচ্ছে। তো খুব সাবধান আমরা কি হতে চাই, গৃহস্থ না গৃহমেধি হতে চায়। আরেকটা জিনিস, গৃহস্থ আশ্রমে আনন্দ আছে, আনন্দের সাথে দায়িত্ব আছে। খুব সুন্দরভাবে দুটো ব্যালেন্স করতে হবে। আমি দেখেছি সাধারণত এই গৃহস্থ জীবনে পেন্ডুলাম মতমে আছে কিছু কিছু ভক্তরা, কিংবা অনেক বেশি, আমি জানি না পেন্ডুলাম আপনি বাংলাতে বুঝবেন কি না, কিন্তু পুরাতন কালে ওই যে বড় ওয়াল ক্লক থাকতো, ওয়াল ক্লকের নিচে একটা পেন্ডুলাম থাকবে, এই পাশে ঘুরবে, তারপর আবার এখানে আসবে, তারপর আবার এই পাশে যাবে। তো অনেক সময় আমি দেখি কিছু কিছু ভক্তরা করলে খুব বেশি ভক্তি করবে, এত বেশি ভক্তি মানে 30 মালা করবে, সবসময় বই ডিস্ট্রিবিউশন সব কিছু করবে, পরিবারকে ধ্যান দেবে না, বাচ্চাদেরকে দেখবে না, নিজের স্ত্রীর কী কী দরকার আছে। কেন একটা গৃহস্থ মানে তার খুব রেসপন্সিবিলিটি আছে, পয়সা দিকে কিংবা কোনো চাকরি করে নিজের পরিবারকে ভালোভাবে দেখা, ওগুলো না, শুধু ভক্তিতে। তাহলে সেরকম লোকে বিয়ে করা দরকার নেই, তাহলে সে সন্ন্যাসী কিংবা ব্রহ্মচারী থাকা উচিত। কেন যদি কেউ একবার গৃহস্থ আশ্রমের ভিতরে ঢুকেছে মানে তাকে দায়িত্ব খুব ভালোভাবে, সে তখন বলতে পারবে না যে এটা তো আমার নিত্য ধর্ম, এটা তো নৈমিত্তিক ধর্ম, আমি নিত্য ধর্ম, আমি হচ্ছে একটা আত্মা, আমি হচ্ছে একটা ভগবানের ভক্ত, আমি আমার কাজ করছি। তাহলে তোমাকে গৃহস্থ আশ্রমে ঢোকা দরকার ছিল না। কেন গৃহস্থ আশ্রমে যখন একবার কেউ ঢুকে গেছে তাহলে দুটোই ভালোভাবে করতে হবে। সেই জন্য তো অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছে যুদ্ধ করো, ওকে বলেনি যে হ্যাঁ তুমি ভালো ভক্ত হয়ে যাও, এই যুদ্ধ ছেড়ে দাও, কোনো গাছের নিচে বসে জপ করো, না বলেনি। বলছে না, এখন যেহেতু তুমি গৃহস্থ, যেহেতু তুমি একটা ক্ষত্রিয়, যেহেতু তুমি একটা রাজার কুটুম্বে, যেহেতু তোমাকে আমি শক্তি দিয়েছি, তুমি যুদ্ধ করতে জানো, এখন তুমি ধর্মজনে যুদ্ধ করো। তো এরকম যখন কেউ একবার গৃহস্থ আশ্রমে ঢুকে গেছে, সে ঢুকার পরে যদি কেউ সেখানে ব্রহ্মচারী কিংবা সন্ন্যাসীর মতন নাটক করবে, তাহলে সে ভালো গৃহস্থ না, সে ভালো ভক্ত হবে না। যে আশ্রমে আছি আমরা, সেই আশ্রমের একটা দায়িত্ব, সেই আশ্রমের যে অ্যাক্টিভিটিস কিংবা কর্তব্য আছে সেটা পালন করতে হবে। তো খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে। আর অনেক সময় কেউ এরকম আছে একদম পেন্ডুলাম এই দিকে, মানে শুধু তার মেয়ে, তার ছেলে, তার স্ত্রী, তার বাচ্চা, ভগবানের জন্য কোনো ইন্টারেস্ট নেই। আমার ছেলেকে আমি দেখবো, আমার স্ত্রীকে দেখবো, আমার বাড়ি যেন আরও বড় হয়, আরও বড় হয়, তাহলে সেটাই খুব মানে কি বলে পতন হবে।
কিন্তু তাহলে তো ও মানুষ জীবনের লক্ষ্যটা বুঝতেই পারলো না, এই শুধু মানে একটা গাধার মতন কিংবা একটা পশুর মতন তার জীবনযাপন করছে। তো আমরা না এই পাশে যাব না আমরা ওই পাশে যাব, আমরা মধ্যে থাকবো। মধ্যে মানে আমরা একটা ভালো আদর্শ গৃহস্থ, যেখানে আমাদের গৃহস্থর যে দায়িত্বগুলো আছে সে পালন করব, আর আধ্যাত্মিক দায়িত্বগুলো পালন করব। শরীরের জন্য যেগুলো দরকার আছে সেটা করব, আত্মার জন্য যেটা দরকার আছে সেটাই করব। এই দুটো আমাদের খুব ভালোভাবে ব্যালেন্স করতে হবে। আর একটা জিনিস, যখন আমরা গৃহস্থ জীবনে ঢুকবো, আমরা কোনো দিন এরকম ভেবে থাকবো না যে আমি এখন আনন্দে থাকবো যেহেতু আমি এখন ভক্ত হয়ে গেছি। না, ভক্ত হলেও সমস্যা তো আসবে। গৃহস্থ জীবন মানে একটা ব্যাডমিন্টন। আজকাল আমি 2-4 দিন থেকে বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলছিলাম। আমাদের সামার ক্যাম্প হচ্ছে এখানে, রেসিডেন্সিয়াল সামার ক্যাম্প। বাচ্চারা আমাদের সাথেই একটা ভক্তের মতন থাকে পুরো দিন, সকাল থেকে রাত। আর বিকেলবেলা 1 ঘন্টা ওদের মানে খেলে, কাবাডি, খোখো, এরকম বিভিন্ন খেলা খেলে। তো আমি এটাই ভাবছিলাম যে ব্যাডমিন্টন যখন খেলবেন তখন দেখবেন যে কোনো থেকে আপনার উপরে কর্ক আসতে পারবে। তো মানে আমার তো আজ এত 30 বছর হয়ে গেছে, ওই যে কলেজে ছিলাম তখন খেলেছিলাম, এখন আর তো শরীরে মানে সব জাম হয়ে গেছে, এখন খেলার প্রচুর অভ্যাস নেই। তো আমি এদেরকে বলছিলাম আমি এক জায়গায় দাঁড়াচ্ছি, আমার এই পাশে আমার কাছে তো আমি এরকম করে মারবো। ওরা বলছে এরকম করে কী করে হবে মাতাজি, আপনাকে একটু তো ছুটতে হবে। তখন আমি এটাই ভাবছিলাম যে আমাদের জীবনে এরকম আছে যে আমি এখন ভক্ত হয়ে গেছি, আমার কোনো সমস্যা না, সমস্যা যে কোনো দিকে আসবে। গৃহস্থ জীবন মানে একটা ব্যাডমিন্টন খেলার মতো, যে কোনো পাশে থেকে আমাদের উপরে কক আসতে পারবে, আর সব দিকে আমাদের সতর্ক থাকতে হবে। যদি আমাদের সমস্যা কি আছে, আমরা এই যে ভৌতিক জগৎ আছে সেখানে আমরা ভাবছি যেন সব কিছু আনন্দে থাকে, আর সেই ভাবনাটাই অ্যাকচুয়ালি ভুল আছে, আর সেটা কোনো দিন হতে পারে না। কিন্তু আমরা সে আশা ধরে আছি, সেই জন্য সবসময় দুঃখিত আছি, আমার সাথে এরকম কেন হচ্ছে, আমার সাথে এরকম কেন হলো। কিন্তু যদি একবার আমরা স্পষ্ট মানে বুঝে যাব যে এই দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, এখানে দুঃখই পাবো, দুঃখ পেতে জুনেই এসেছি, যেহেতু কৃষ্ণকে ভুলে গেছি এই সংসারে আমার এটা পানিশমেন্ট, তো এখানে দুঃখ তো পাবোই। আমরা বিভিন্ন বৃত্তান্ত দেখেছি ভাগবতে, রামায়ণে, যারা ভগবানের নিজের বাবা মা তারা কত দুঃখ পেয়েছে, তারাই কারাগারে মানে অনেক বছর থেকে গেছে, তারা কত দুঃখ পেয়েছে। তার মানে ভৌতিক জগৎ হচ্ছে দুঃখালয়, কৃষ্ণ বলে ফেলেছে ভগবদ গীতাতে। কিন্তু যদি তার বিপরীত কেউ আশা করবে তাহলে সে দুঃখই পাবে। কিন্তু যদি কেউ মনের মধ্যে প্রিপেয়ার হয়ে যাবে, যেরকম আজকে যদি লাইট চলে গেছে, আমি মনের মধ্যে প্রিপেয়ার আছি যে লাইট চলে গেছে, ফ্যান নেই, এখন তো গরম লাগবে, তাহলে আমার দুঃখ হবে না, আমি কিছু একটা বই নিয়ে এরকম করতে থাকবো, হয়ে গেছে। কিন্তু যদি আমি মনের মধ্যে প্রিপেয়ার থাকবো না, কেন লাইট চলে গেছে, লাইট কেন গেছে, লাইট যেন থাকতেই হবে, তাহলে আমি দুঃখিত থাকবো। সেই জন্যে গৃহস্থ আশ্রমে যদি কেউ সুখী থাকতে চায়, সব থেকে আগে অ্যাকসেপ্ট করো যে এখানে দুঃখই হবে, আমি এই দুঃখের ভিতরে সুখ পাবো না, এই দুঃখটা কোনো রকম কাটিয়ে নিতে হবে, যেন কালটা কেটে যায়। আর এই সমস্যার ভিতরেই আমি যেন ভগবানের ভক্তি করতে থাকি, বাস। যেরকম সাধারণত সব গৃহস্থের মনস্তত্ব মানে মনস্থিতি এরকম আছে যে যেন সব আমার জীবনে যখন সব কিছু ভালো হয়ে যাবে না তখন আমি ভক্তি করব, এটা কোনো দিনই সম্ভব না। আপনি দেখবেন গজেন্দ্রের গল্পতে গজেন্দ্রকে একটা ক্রোকোডাইল ধরে আছে পায়ে, তাও সেই সমস্যার ভিতরেও ভগবানের জন্য একটা পদ্মফুল নিয়ে সেবা করেছে। সে এরকম বলে না যে ঠাকুর এখন তো আমি সমস্যাতে আছি, এই সমস্যাটা শেষ হয়ে গেলে নিশ্চয়ই আপনার সেবা করব না, সমস্যার ভিতরেই সেবা করেছে। আমাদের কি স্বভাব আছে, সমস্যা আছে, সমস্যা শেষ হলে সেবা করব না, সমস্যা কোনো দিন শেষ হবে না। এই সমস্যার ভিতরে যে কোনো একটা পদ্মফুল ধরে ভগবানের প্রার্থনা করো, ভগবানের পূজা করো। সো গৃহস্থ আশ্রমে মানে ট্রাবল তো থাকবেই, ট্রাবল মুক্ত কোনো দিন হব না, কিন্তু সে ট্রাবলের ভিতরে কীভাবে ভগবানকে পূজা করতে হবে, সেবা করতে হবে, সেটা আমাদেরকে শিখতে হবে। আরেকটা জিনিস, শিল প্রভুপাদ একটা ভাষ্যতে ভাগবতমে খুব সুন্দর লিখেছে। উনি বলছেন গৃহস্থ মানে লক্ষ্মী নারায়ণ মতন থাকতে হবে, এক দুসরাকে মান দিতে হবে, এক দুসরাকে ভালোবাসা দিতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এক দুসরাকে রেসপেক্ট করা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় কি হয় আমাদের ইস্কনে ক্লাসে কিংবা বিভিন্ন ক্লাসে শুধু মাতাজিদেরকে বলা হয় এই তোমরা যেন তোমার পতিকে রেসপেক্ট করবে, তুমি যেন বাড়ি সাফ রাখবে, তুমি যেন, হ্যাঁ
সব খুব ভালো, কিন্তু দুই পাশে দুইজনকে ভালো ভক্ত হতে হবে, দুইজনকে এক দুসরাকে ভালোবাসা দিতে হবে, এক দুসরাকে রেসপেক্ট করতে হবে। আমি আগে আমার ক্লাসে শুধু মাতাজিদেরকে বলতাম, এই তোমরা যেন ভালো থাকবে, তোমরা যেন সীতা মাতা কীভাবে ভগবান রামের সেবা করেছে। তো একদিন আমাকে একটা মাতাজি খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করছে, বলছে আপনি আমাকে বলছেন সীতা হতে, রামের সেবা করব, কিন্তু আমার পতি তো রাবণের মতো আছে, তো কীভাবে সেবা করব? তখন আমি ভাবলাম যে হ্যাঁ, আমাকে দুই দিকে বলা উচিত আছে, দুইজনে ভালো থাকতে হবে। এটা না যে শুধু আপনি যদি ভাগবতম দেখবেন, অনেক সময় আপনি দেখবেন ভাগবতমে এরকম ভক্ত আছে, তাদের মানে স্ত্রী কোনো বড় ভক্ত না, কিন্তু পতি ভক্ত আছে বলে ওরা ভগবত ধাম চলে গেছে। আপনি দেখবেন সৌবরী মুনি, উনি অনেক বছর জলের নিচে তপস্যা করেছেন, তারপরে ওনাদের মন একটু খারাপ হয়েছে একটা মাছকে দেখে, তা মন্ডাতা রাজার 50টা রাজকুমারী মানে মেয়েদের সাথে বিয়ে করেছে। এখন 50টা যে রাজকুমারী, ওনার যে স্ত্রী আছে, ওয়াইফ আছে, তারা কোনো বড় কোয়ালিফাইড না, তারা কোনো বড় ভক্ত না, কিন্তু সৌবরী মুনি খুব ভালো ভক্ত বলে জীবনের শেষে সৌবরী মুনির সাথে ওনার 50খানা স্ত্রীরা সব ভগবদ্ধাম চলে গেছে। তার মানে আমরা দেখি যে যদি কেউ তার পতির ভালোভাবে সেবা করবে, যদি ও সে ভালো ভক্ত নাও হতে পারলে ও ভগবদ্ধাম যাবে। আমরা আরেকটা দেখি সুকন্যা আর চবন ঋষি, কীভাবে সুকন্যা চবন ঋষির সেবা করেছে, সে ভালোভাবে ভগবদ্ধাম চলে গেছে। আমরা দেখি কর্দামা মুনি 10,000 বছর তপস্যা করেছেন, অনেক কষ্ট করেছে, শেষে ভগবান এসেছে। তা ঠাকুরকে বলেছে আমি একটা ভালো স্ত্রী চাই, তো দেবাহুতি উনি একটা ভালো পত্নী, একটা ভালো স্ত্রী পেয়েছে। আর তারপরে আপনি দেখবেন দেবাহুতি কোনো বড় ভক্তি করেনি, ওর বেশি ইন্টারেস্ট না, ও শুধু কর্দামা মুনির সেবা করেছে। কিন্তু কর্দামা মুনির সেবা করতে করতে ও এত সুন্দর সুযোগ পেয়েছে যে সাক্ষাৎ ভগবান কপিল দেবের মানে কপিল মুনির রূপে ওনার ছেলের মতন জন্ম নিয়েছে, আর উনি মানে ভগবদ্ধাম যেতে পেরেছে। তো শুধু ভালোভাবে পতির সেবা করলে সে চলে গেছে। তো তার মানে আমরা দেখি ভাগবতমে কিছু কিছু এক্সাম্পল আছে যেখানে পত্নীরা শুধু পতির সেবা করলেই ভগবদ্ধাম যাবে। আর একটা দিকে আমরা ভাগবতমে দেখছি যে এরকমই কিছু এক্সাম্পল আছে যেখানে পতি ভালো ভক্ত নেই, কিন্তু পত্নী এত কোয়ালিফাইড আছে যে তার জন্য পতি ভালো ভক্ত হয়ে ভগবদ্ধাম গেছে। যেরকম আমরা দেখি নাগকন্যা, আমরা ব্রজলীলাতে দেখি যে কালিয়া, সে একটা কি বলে ঈর্ষা খুব ঈর্ষা আছে তার ভিতরে, খুব ঈর্ষা ভর্তি আছে তার ভিতরে, আর সে ভগবানের উপরে ক্রোধ দেখাচ্ছিল, ঈর্ষা দেখাচ্ছিল। আর ভগবান যখন কালিয়ার মস্তকের উপরে, মাথার উপরে নাচ করে কালিয়ার মুখে থেকে পুরো রক্ত বেরোচ্ছে, আর সেই সময় মনে হচ্ছিল যে কালিয়া যেন মরে যাবে। সেই সময় নাগপত্নীরা, তারা ভালো ভক্ত ছিল, তারা ঠাকুরকে প্রার্থনা করেছে যে আমার পতিকে ক্ষমা করে দিন, আর ভগবান উনাদের জন্যে কালিয়াকে ক্ষমা করে দিয়েছে। তো এখানে পত্নীরা কোয়ালিফাইড ছিল বলে পতি ভগবানের অনুগ্রহ পেয়েছে, ভগবানের আশীর্বাদ পেয়েছে। আমরা সেভাবে দেখি 10th ক্যান্টোতে ব্রাহ্মণ পত্নীরা, ব্রাহ্মণদেরকে যখন গোপবালকরা এসে জিজ্ঞেস করছে যে কৃষ্ণর খিদে লেগেছে, কিছু প্রসাদ দিন, ওরা বলছে আমরা খুব ব্যস্ত, আমরা যজ্ঞ করছি। কিন্তু ব্রাহ্মণ পত্নীরা তারা বিভিন্ন রকমের প্রসাদ নিয়ে ভগবানের কাছে গেছে, আর ভগবানকে খুব সুন্দর প্রসাদ খাইয়েছে। আর তারপরে ওরা বলছে আমরা আর বাড়ি যাব না, আমরা এখন আপনার কাছেই থাকবো। তখন ভগবান বলছে যে না না, তোমরা এখন যাও, আমার সাথে থাকা সেটা দরকার নেই, তুমি যেখানে আছো সেখানে শ্রবণ ধ্যান মনন করো, আমার দর্শন করো, আমার বিগ্রহর সেবা করো, আমার ভালোভাবে আমার কথা গল্পগুলো শুনো, আর তোমার মানে সেভাবে করে তুমি আমার কাছে ফেরত আসতে পারবে। তখন ওরা বলছে যে এখন আমার পতিরা আমাদেরকে স্বীকার করবে না। তখন ভগবান বলছে কিছু চিন্তা করবে না, ওরা তোমাকে স্বীকার করবে, তুমি যাও। তারপরে যখন ব্রাহ্মণ পত্নীরা ফিরে আসে, তখন যখন ব্রাহ্মণেরা দেখে যে আরে আমরা এত বড় দোষ করলাম, কিন্তু আমাদের স্ত্রীরা কত বুদ্ধিমান, তারা ভগবানের সেবা করলো, আর ওরাই মানে ওদের এক্সাম্পল দিয়ে, ওদের মানে এক্সাম্পল দেখে ওরাই ভালো ভক্ত হয়েছে। তো এরকম আমরা দেখি ইভেন সুনীতি,
উত্তানাপাদের দুইজন বউ ছিল, সুরুচি আর সুনীতি। আর সুরুচিকে খুব ভালোবাসতো, কিন্তু সুনীতিকে মানে একদম পরোয়া করে না। আর আমরা দেখি যে চতুস্কন্ধে 4th ক্যান্টোতে ধ্রুব মহারাজের যে বৃত্তান্ত আছে, সেখানে যখন ধ্রুব মহারাজকে সুরুচি মানে ওনার বাবার কোলে থেকে বাইরে ফেলে দিচ্ছে, তখন ধ্রুব মহারাজ গিয়ে ওর মাকে কমপ্লেন করছে সুনীতিকে, দেখো এরকম হয়েছে। তখন সুনীতি বলছে, দেখো তুমি যেটা চাও ভগবানের কাছে চাও, কারো উপরে ঈর্ষা করবে না, কারো ব্যাপারে খারাপ কিছু ভাববে না। আর এত সুন্দরভাবে তাকে বুঝিয়েছে। আর তারপরে ধ্রুব মহারাজ ওয়ানে গেছে, আর সেখানে ভগবানের সাক্ষাৎ দর্শন হয়েছে। আর এগুলো সব দেখে উত্তানপাদ, যিনি মানে খুব কামী ছিলেন, সে আমার বউ, সে মানে ধীরে ধীরে ভালো ভক্ত হয়ে গেছে। আর তারপরে সে নারদ মুনির অ্যাসোসিয়েশন পেয়েছে। তো আমরা দেখি যে সুনীতি কীভাবে তার পতিকে তার ভালো স্বভাবে দিয়ে চেঞ্জ করতে পেরেছে। তো আমরা দেখি ভাগবতে বিভিন্ন এক্সাম্পল আছে যেখানে পতি কোয়ালিফাইড আছে, পত্নী নেই, পতিজনে পত্নী চলে গেছে। আর আমরা বিভিন্ন এক্সাম্পল দেখি যেখানে পত্নী কোয়ালিফাইড আছে, পতি নেই, কিন্তু পত্নী জনে পতি ভালো ভক্ত হয়ে গেছে। তো সেই জন্যে দরকার আছে দুইজনকে এক দুসরাকে রেসপেক্ট করা। এটা না যে আমি হচ্ছি পতি আর তুমি আমার স্ত্রী, তোমাকে আমার কথা শুনতে হবে। আর স্ত্রীদেরকে খুব গর্ব করতে নেই যে আমি যেটা বলবো যেন সেটাই হবে। মেন হচ্ছে যে এক দুসরাকে আত্মার স্তরে দেখতে হবে। মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে যে জেন্ডার না, কে স্ত্রী কে পুরুষ না, কে ভক্ত না, সেটা ইম্পর্ট্যান্ট। যদি কোনো স্ত্রী ভক্ত আছে, খুব দরকার আছে যে তার কাছে শোনা। যেরকম আমরা দেখি মন্দোদরী, উনি খুব ভালো ভক্ত ছিলেন, কিন্তু রাবণ ভালো ভক্ত ছিল না। আর মন্দোদরী এত সুন্দর কথাগুলো বলেছে, তাও রাবণ শুনে না। আমরা দেখি যে বালির ওয়াইফ তারা, উনি খুব বুদ্ধিমান ছিলেন, কিন্তু বালি তার কথা শুনেনি আর মারা যায়। তো খুব দরকার আছে যেন এরকম গর্ব রাখতে নেই। যদি কেউ ভালো ভক্ত, সে মেয়ে হো, সে পুরুষ হো, স্ত্রী হো, তার কাছে থেকে শোনা উচিত আর আমাদের ভক্তি জীবনে আগে যাওয়া উচিত। তো কোনোদিন এরকম গর্ব করতে নেই যে এ আমার স্ত্রী, ওর কাছে শুনে কি করব, কিংবা কোনোদিন এরকম ভাবতে নেই যে এ আমার পতি, আমি তো ওকে রোজই দেখছি, ওর কথা শুনে কি হবে। না, যদি আমাদেরকে মনের ভিতরে এটা ইন্ট্রোস্পেকশন করতে হবে। যদি আমাদের পার্টনার ভালো ভক্ত, তাহলে খুবই দরকার আছে যে তার অ্যাসোসিয়েশন নিয়ে আমরা যেন ভক্তি জীবনে আগে যাই। আরেকটা জিনিস খুব অ্যাকচুয়ালি এই আমি বললাম যে শ্রীমদ্ ভাগবতমে कैंटो 7 चैप्टर 14 नारद मुनि और युधिष्ठिर महाराजे खूब सुंदर एक वार्तालाप आछे। तो सेटा यदि आपनी पढ़ें एटाते आपनार खूब डिटेल्स पावा जाबे। युधिष्ठिर महाराज विभिन्न प्रश्न जिज्ञेस करेছে और नारद मुनि खूब सुंदर भावे एक सन्यासीर कर्तव्य की आछे, एक वनप्रस्थर कर्तव्य की, एक ब्रह्मचारी कर्तव्य की, एक गृहस्थर कर्तव्य की खूब विस्तारे खूब सुंदर भावे बोलेছে। आरेकटा इम्पोर्टेंट जिनिस होच्छे गृहस्थर कर्तव्य, যেন ও কিছু ওকে দিতে হবে, কিছু ওকে নিতে হবে। কি দিতে হবে? দান দিতে হবে। কি নিতে হবে? আশীর্বাদ নিতে হবে। গৃহস্থ আশ্রম একটা খুব ইম্পর্টেন্ট আশ্রম। এই আশ্রম থেকে উনি বাকি সব আশ্রমের সাহায্য করতে পারবে। উনি ব্রহ্মচারীদের সাহায্য করতে পারবে, ব্রহ্মচারীকে নিজের ছেলের মতন তার পালন পোষণ করা, তাকে প্রসাদ খাওয়ানো, সন্ন্যাসীদের সাহায্য করতে পারবে, বনপ্রস্থ যারা আছে তাদের সাহায্য করতে পারবে। তো এরকম গৃহস্থ আশ্রমে কিছু দিতে হবে আর নিতে হবে। কি নিতে হবে? তাদের আশীর্বাদ নিতে হবে, তাদের থেকে জ্ঞান নিতে হবে, কীভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে বেরোবো। যেরকম আমরা দেখি চিত্রকেতু মহারাজ, উনি কত সুন্দরভাবে জ্ঞান নিয়েছে, আশীর্বাদ নিয়েছে। যখন নারদ মুনি আর অঙ্গিরা মুনি ওখানে এসেছে, তখন চিত্রকেতু মহারাজ বলছে আমি ছেলে চাই, আশীর্বাদ নিয়েছে। আর তারপর যখন ছেলে মরে গেছে, তখন সেই নারদ মুনি আর অঙ্গিরা ঋষি কাছে থেকে ওরা জ্ঞান নিয়েছে যে কীভাবে আমি অনাসক্ত হব, কীভাবে এখন আর ছেলের মায়া দরকার নেই, এখন কৃষ্ণের উপরে মায়া আমাকে বাড়াতে হবে। তো এরকম খুবই দরকার আছে। আমাদের কিছু কিছু ভৌতিক ইচ্ছা থাকতে পারে, কিংবা ইচ্ছা না, আমি ইচ্ছা শব্দটা ইউজ করলাম, কিছু নিড আর ওয়ান্টের ভিতরে খুব পার্থক্য আছে। নিড মানে যেটা আমাদের দরকার আছে, সাম নেসেসারি থিংস। সো নেসেসারি থিংস চাইতে জন্য সংকোচ করা দরকার নেই, ঠাকুর কাছে চাইতে পারবো। তাহলে যদি সে জিনিসগুলো পেলে আমরা ভক্তিতে ভালোভাবে আগে যেতে পারবো।
আর অ্যাট দ্য সেম টাইম যে যারা সাধু পুরুষ তাদের থেকে ভালোভাবে জ্ঞান নেবা, নালে যে ভৌতিক বস্তু পেয়েছি তার উপরে খুব আসক্ত হয়ে যাব। ভৌতিক বস্তুর সাথে সাথে যদি সে ভৌতিক বস্তুর ব্যাপারে জ্ঞান পাবো তাহলে সে ভৌতিক বস্তুকে ভালোভাবে কৃষ্ণের সেবাতে ইউজ করতে পারবো। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস, আমাদের বাড়ির একটা অ্যাটমসফিয়ার খুব ভালোভাবে রাখতে হবে। স্ত্রী পুরুষকে তো ভালো সম্বন্ধ রাখতেই হবে, আমাদের আশেপাশে যারা থাকছে তাদের সাথে যেন ভালো সম্বন্ধ। আমাদের বাড়িতে যারা বাচ্চারা আছে, একটা গৃহস্থের দায়িত্ব আছে যে তার বাচ্চাকেও যেন ভালো ভক্ত মানে ট্রেনিং করতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটা মা বাবার কর্তব্য। তো কিভাবে ট্রেনিং করব? বাচ্চাকে জোর জবরদস্তি জব করাবো না, বাচ্চাদের ট্রেনিং হচ্ছে বেস্ট বাই নিজের এক্সাম্পল। আমি যেন ভালো ভক্ত হয়ে থাকি তাহলে আমার ব্যবহার দেখে আপনি আপ সে বাচ্চাদেরকে ভক্তি করার ইচ্ছা হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ব্যবহার ভালো না কিন্তু ওদেরকে জোর জবরদস্তি জব করাবো তাহলে সে বেশি দিন করবে না। কিছুদিন ভয়ে করবে, যখন ছোট আছে মা বাবাকে ভয় করে, কিন্তু কিছুক্ষণ পরে ছেড়ে দেবে। কিন্তু বাড়ির অ্যাটমসফিয়ারটা যেন এত সুন্দর থাকতে হবে যে সে বাচ্চা ভাববে যে এটা কত আনন্দ আছে আমাদের বাড়িতে। সো খুব দরকার আছে যেন আমাদের একটা মর্নিং প্রোগ্রাম, গৃহস্থের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মর্নিং প্রোগ্রাম, মানে সকালে চান্টিং করা, আরতি করা, বাড়ির ভিতরে যে বড়টা টিভি আছে সে টিভিটাকে বাইরে ফেলে একটা ভালো ভগবানের বিগ্রহ, অল্টার, শাস্ত্র একসাথে পড়া, এটা খুব খুব ইম্পর্ট্যান্ট আছে। আর স্পেশালি যদি বাড়িতে ভালো অ্যাটমসফিয়ার থাকলে, যদি বাচ্চারা তখন ভক্তি নাও করলে, যখন ওরা বড় হয়ে যাবে সে রুটস, সে সিড কি বলে, সে বিতনা, সে উইড সিডস ওদের ভিতরে থাকবে, হৃদয়ের ভিতরে। আর পরে ওরা মানে সেটা যে কোনো সময় সেটা একটা বড় গাছ হয়ে উঠবে আর ওরা ভালো ভক্ত হবে। আর ওরা সবসময় মনে করবে যে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে কত সুন্দর পরিবেশ ছিল, আমার মা বাবা ভজন ভক্তি শাস্ত্র পড়া, ভগবানকে সবসময় অফারিং করে প্রসাদ খাওয়া। আমার এখনও মনে পড়ে ছোট্টবেলা যেভাবে আমার একটা দিনাচার্য ছিল, ভোরে উঠলেই আমার মা বাবার, আমি আজ পর্যন্ত কোনো দিন ওদেরকে ঝগড়া করতে শুনি না, মানে সকাল উঠলেই কোনো একটা ভালো ভজন আর মানে আরতি করবে, আমার মা সুন্দরভাবে রান্না করবে, আমার বাবা খুব সুন্দরভাবে রামায়ণ পড়ে, দুজনের যে আমি দেখেছি সেটা দিয়ে আমার ভক্তি করার ইচ্ছা হলো। তো এটা খুব দরকার আছে যেন বাড়িতে খুব ভালো অ্যাটমসফিয়ার। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সাধনা, চান্টিং যদি সম্ভব হয় সকালবেলা পুরো ষোলোমালা শেষ করলে খুবই ভালো। কেন, যেরকম আমরা রাত্রেবেলা আমরা কী করবি, আমরা আমাদের সেলফোনকে ফুল চার্জ করি। কেন? আরে সকাল থেকে আমাদের খুব কাজ থাকে, যদি সেলফোন চার্জ না হলে পুরো দিন খারাপ হয়ে যাবে, চার্জার নিয়ে কোথায় কোথায় ঘুরবো। এরকম আমাদের আধ্যাত্মিক জীবনের চার্জ হচ্ছে চান্টিং। যদি সকালবেলা পুরো চার্জিং হয়ে যাবে সেলফোন, আমাদের আধ্যাত্মিক সেলফোন পুরো 16 রাউন্ডস হয়ে যাবে, তাহলে পুরো দিন আমাদের খুব ভালোভাবে যাবে, আমাদেরকে কেউ হার্ট করতে পারবে না। যখন আমাদের 16 রাউন্ডস কমপ্লিট হয়ে যায় আমাদের শরীরের উপরে একটা নার্সিং কবচ চলে আসে, তারপরে কেউ আমাদেরকে হার্ট করতে পারবে না, কেউ তার বাণী দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। সেই গৃহস্থ জীবনের মেন ইম্পর্ট্যান্ট প্রবলেম হচ্ছে যে আমরা সবসময় আরেকজনকে ইমপ্রেস করতে চাই। অ্যাকচুয়ালি আমার কাছে ছোট গাড়ি আছে, আমি খুশি আছি, কিন্তু ও কী ভাববে, এ কী ভাববে, সেজন্য একটা বড় গাড়ি কিনবো। কিন্তু যদি আমি আমার ষোলোমালা ভালোভাবে কমপ্লিট করব তাহলে অন্য লোকের ইমপ্রেস করা ইচ্ছাই হবে না, আমরা শুধু ভগবানকে ইমপ্রেস করতে চাইব। আমার এই 6 মাস আগের কথা, একজন আমাদের কংগ্রিগেশন আছে, লাস্ট 8 বছর থেকে এখানে নেই, আমেরিকাতে চলে গেছে, মানে বাচ্চারা এখানে আছে, ওর স্ত্রী আর বাচ্চারা, কিন্তু ও আমেরিকাতে আছে, সেখান থেকে টাকা পাঠায়। তো এখন 6 মাস আগে যখন ও এসে গেছে, তো এখন সবাই বলছিল যে এখন তো আপনি অনেক পয়সা কামালেন, 8 বছর আমেরিকাতে ছিলেন, এখন ভালো বাড়ি কিনলে হয়। আমি তখনই ওনাকে বললাম যে প্রভু, আপনি মন্দিরের কাছে এখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, সে আপনি যে কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনে নিলে হচ্ছে, বাকি টাইম তো মন্দিরে সেবা করবেন। হ্যাঁ হ্যাঁ বললো, কিন্তু বাকি লোকেরা বলল এই 2 বেডরুম অ্যাপার্টমেন্ট আপনার জন্য না প্রভু, আপনি আমেরিকাতে ডলার কামালেন, আপনি অ্যাপার্টমেন্ট কেন নেবেন, আপনি একটা ভালো বড় বাড়ি কিনলে ভালো হয়। তো উনি কী করেছেন, মন্দিরের কাছে একটা প্লট নিয়ে নিয়েছে।
তার আমাকে কিছুদিন পরে আমাকে ফোন করলো, বলছে মাতাজি প্রভুজি আপনারা আসবেন, আমি একটা প্লট কিনেছি একদম মন্দিরের কাছে, মানে মন্দিরে যদি কীর্তন হবে আমি শুনতে পারবো। আমি বললাম আরে খুব ভালো, আমি খুব খুশি। তো বললাম এখন আপনি মন্দিরের কাছে চলে আসলেন, খুব ভালো, এখন আপনি প্রতিদিন আরতি কীর্তনে আসবেন। বলছে না মাতাজি আসতে পারবো না। আমি বললাম কেন? বলছে মাতাজি এখন আরও 10 বছর চাকরি করতে হবে। কেন? অনেক বড় ফ্ল্যাট কিনে নিলাম, অনেক বড় প্লট কিনে নিলাম, এখন তার জন্য আমি লোন নিলাম ব্যাংকে থেকে, এখন আবার আমেরিকা যেতে হবে, এখন 10 বছর পরে আসবো। আমি এটাই মানে মাথা করছিলাম যে আরে এত বছর আপনি যে কামিয়ে নিয়ে আসলেন, যদি একটা ছোট ফ্ল্যাট কিনে নিতেন আপনি আরামে ভক্তি করতে পারতেন। এখন সবাই যেহেতু বললো যে আপনি আমেরিকা থেকে এসেছেন, আপনার বড় প্লট দরকার আছে, এখন আবার 10 বছর যাবে আমেরিকাতে কাজ করবে, আবার তার পয়সা মানে চুক্তি করতে জন্য। এটাই হচ্ছে আমাদের প্রবলেম, এই কিছু বলবে ওই কিছু বলবে, আর ওটার জন্য আমরা আমাদের পুরো ভক্তি জীবন সর্বনাশ করব। তো সেজন্য আমাদের কি আমাদের জীবনটা খুব সিম্পল রাখতে হবে, একটুতে খুশি, যেহেতু আমরা পার্মানেন্ট না, এত কষ্ট করে যে কি করব। যদি পার্মানেন্ট থাকবো তাহলে তো কিছু কষ্ট করা উচিত, যে পার্মানেন্ট এখানে থাকবো, পার্মানেন্ট তো নেই। 2-4 দিন আগে আমাদের লোকনাথ স্বামী মহারাজ এসেছেন আমাদের জুম ক্লাসে, তো উনি খুব সুন্দরভাবে বলছিলেন KISS। তো আমি ভাবলাম ইনি কী বলছেন, সন্ন্যাসী হয়ে যে কী বলছেন উনি, KISS কিস, তাহলে এটা কি? তারপর মহারাজ বলছে কিপ ইট সিম্পল স্টুপিড। মহারাজ বলছে স্টুপিড কিপ ইট সিম্পল। আমরা সবাই গৃহস্থ, তো মহারাজ একটা গৃহস্থ ক্লাস দিচ্ছিলেন, তো বলছেন গৃহস্থদেরকে আমি বলছি কিপ ইট সিম্পল, জীবনকে সিম্পল রাখো, বেশি কমপ্লিকেট করে দেবে না, এটা চাই ওটা চাই এটা চাই। আমরা আছি কত দিন এখানে, একটু দিনে আছি, যেটা আছে সেটাতে খুশি হও। ইনফ্যাক্ট শাস্ত্রতে বলা হচ্ছে 3টা জিনিসে আমাদের খুশি হওয়া থাকে দরকার আছে। একটা, আমরা যেটা খাবো, যেটা পেয়েছি খুশি, আর দরকার নেই। যেটা আমরা ধন সম্পাদন করছি, যেটা আছে খুশি। আর স্ত্রী, আমরা যার সাথে বিয়ে করছি ভাই তার দিয়ে খুশি। আর 3টা জিনিসে কোনো দিন সন্তুষ্ট হতে নেই। আমাদের জব, কোনো দিন সন্তুষ্ট হতে নেই যে আরে আমার আজকে সোলামালা হয়ে গেছে, না আমি আরও করব আরও করব, এই লোভ থাকতেও হবে। আর আরেকটা জিনিস সন্তুষ্ট হতে নেই, ভাগবতম যখন আমরা পড়বো, আরে আমার একবার পুরো ভাগবতম হয়ে গেছে একদম স্টার্টিং থেকে এন্ডিং, না 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 আরেকবার পড়ো আরেকবার পড়ো। আর দান, এই তো আমি জন্মাষ্টমীতে দান দিয়েছিলাম, আবার রাধাষ্টমীতে দান দেবো, সেটাতে সন্তুষ্ট হতে নেই, আরও দো আরও দো আরও দো। তো এই 3টা জিনিসে কোনো দিন সন্তুষ্ট হতে নেই, আর এই 3টা জিনিসে সবসময় যেন সন্তুষ্ট থাকতে হবে। এটা হচ্ছে গৃহস্থের লাইফের সিক্রেট, রহস্য। যদি যেটা আছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকবো, তাহলে আধ্যাত্মিক জীবনে আমরা আগে যেতে পারবো। তো এটাই খুব ইম্পর্ট্যান্ট আছে। আরেকটা জিনিস, অ্যাজ এ গৃহস্থ অসৎসঙ্গ ত্যাগ খুব ইম্পর্ট্যান্ট। অসৎসঙ্গই আমাদের বুদ্ধিকে নাশ করবে। এটা করো এটা করো, সবসময় দূরে থাকতে হবে। যখনই আমরা চাকরি করতে যাব, বাইরে জগতে যাব, যত সম্ভব কম কথা, ওদের সাথে কাজের কথা, দ্যাটস ইট, যেটা কাজের কাজ বাস, বাকি বেশি ওদের সাথে মিলেমিশা কথা বলা দরকার নেই, যত সম্ভব ওদের থেকে দূর থাকতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যেটাই হোক, যে কোনো সিচুয়েশনে আপনি থাকেন, কোনো দিন ভগবানকে না অফার করে খাবেন না। একটা জলই হোক কিংবা একটা কোনো লিমকা, থামস আপ, কোকোকোলা হোক, যেটাই হোক, সাধারণত ভক্তরা সেরকম জিনিস খাবে না, যেহেতু তার ভিতরে ক্যাফিন থাকে। কিন্তু যদি আপনি এরকমই কিছু যদি নিয়েছেন, সবসময় ভগবানকে মনে করো মনে করো মনে করো, ইউ ক্যান গিভ মি দিস, এটা খুব ইম্পর্ট্যান্ট আছে। তো সবসময় ভগবানকে ফুড অফার করা। আর একটা জিনিস, আজকাল আমাদের হিজ হোলিনেস জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ যেখানেই যাচ্ছেন একটা কথা উনি বারবার সবাইকে বলছেন, 11%। উনি বলছেন 11%, আপনি যেটা আয় করছেন তার 11% দান দিন, খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা কেন এই দানের উপরে জোর করি? গৃহস্থ হয়ে আমরা কি করি না, পুরো দিন আমরা চাকরি নিয়ে ব্যস্ত, সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত আমাদের মেইন আওয়ার্স আমরা একটা সাধারণ ভৌতিক চাকরি জন্য দিয়ে দিচ্ছি। তো সেই জন্যে তার যে ফলটা, তার মানে যেটা স্যালারি, সে স্যালারি থেকে যদি কিছু ভাগ ভগবানের সেবাতে দেব, তাহলে সেটাই ভক্তি সেবা হয়ে যাবে। তো তখন আপনি যে 10টা থেকে 6টা কাজ করেছেন, সেগুলো ভক্তিযুক্ত সেবার ভিতরে তার মানে ক্যালকুলেশন হবে। তো সেই জন্য আমাদের খুব বুদ্ধিমান থাকতে হবে যে আমি যদি একটুকু দান দিচ্ছি তাহলে পুরোপুরোই ভক্তি হয়ে গেল, তাহলে তো আমাদের ফায়দা হলো না। তো খুব দরকার আছে যে গৃহস্থ কমপক্ষে 11% দান দিতে হবে। একটা গৃহস্থ আর গৃহমেধি দেখতে বাইরের দিকে দুজন একই লাগছে,
কিন্তু দুইজন একটা ডিফারেন্ট কাজ করছে। আমি জানি না আপনারা দেখেছেন কি না, যখন আমি ছোট ছিলাম আমাদের এখানে টেপ রেকর্ড ছিল, আর টেপ রেকর্ডে আপনি দেখবেন একটা ক্যাসেট থাকে। এই ক্যাসেটটা কীরকম হয়, যখন গানটা বজতে থাকে এই পাশে যে রিলগুলো আছে সেটা কম হতে যায়, আর ওই পাশে রিলে সে রিলগুলো মানে বড়তে যায়। এখন যদি আপনি সেই জেনারেশনের আছে আপনি দেখেছেন, নালে এই টেপ রেকর্ড ক্যাসেটটা তো এখন কোথাও নেই, এখন সব পেন ড্রাইভ এসে গেছে। তো এরকম দুটো দেখতে এক, কিন্তু একটা খালি হচ্ছে একটা ভর্তি হচ্ছে। এরকম গৃহস্থ গ্রহমতি দেখতে এক, কিন্তু একজন তার কর্ম কাটছে খালি হয়ে যাচ্ছে, আর একজন সে কর্ম অর্জন করছে আর এইভাবে ফেসে যাচ্ছে, তাকে বারবার জন্ম নিতে হবে। তো সেই জন্য অ্যাজ এ গৃহস্থা আমাদের মেন থিং হবে কর্ম যেন কেটে যায়। কেন পূর্বতে অনেক কিছু করেছি, ভালো মন্দ খারাপ অনেক কর্ম আছে, তার পুরো ব্যাগেজ আছে, পুরো লাগেজ আছে, সেই লাগেজকে ধীরে ধীরে খালি করতে হবে। লাগেজটা খালি না হলে উপরে উঠতে পারবো না, মানে ভগবত ধামে যেতে পারবো না। আমি 10 দিন আগে নেপাল গেছিলাম, নেপালে মুক্তিনাথে গেছিলাম। তো মুক্তিনাথে আমি হেলিকপ্টারে গেছি, তো ওই 10 ঘন্টা রাস্তা, বাসে যাওয়া তো খুব মুশকিল। তো হেলিকপ্টারে আমি যখন গেলাম তখন প্রতি জিনিসে ওয়েট নিচ্ছে, আমার ওয়েট নিয়েছে ঠিক আছে, বলছে আপনার মালা ব্যাগ, সেলফোন, প্রতি জিনিসে ওয়েট নেব। কেন বলছে কিছু ওয়েটই আমরা অ্যালাউ করতে পারবো হেলিকপ্টারে, এর থেকে বেশি ওয়েট হলে খুব রিস্ক আছে, হেলিকপ্টারটা ক্র্যাশ হয়ে যাবে। তো আমি খুব সাবধানে মানে সব কিছু আমার মালা ব্যাগ থেকে নিয়ে প্রতি জিনিসটা ওরা ওয়েট মানে তার ওয়েট দেখেছে, তার ভার দেখেছে। তো আমি এটাই ভাবছিলাম যে একটা এখান থেকে একটু উপরে মুক্তিনাথ যেতে জন্য ওয়েট দেখছে, যদি ভগবত ধামে যেতে হবে ভগবানের ওয়েট দেখবে, কত কাম আছে, কত ক্রোধ আছে, কত রাগ আছে, কত কি আমাদের আসক্তি আছে। যত বেশি ওয়েট হবে অত বেশি আমাদের হেলিকপ্টারটা ক্র্যাশ হয়ে যাবে, গোলক বৃন্দাবন পর্যন্ত যাবেই না। আমাদেরকে ধীরে ধীরে সে ওয়েটটা কমাতে হবে, কর্মগুলো কাটতে হবে, ভগবানের উপরে আসক্তি বাড়াতে হবে। আমাদের অম্বরীশ মহারাজের খুব সুন্দর গল্প আছে শ্রীমদ্ ভাগবতমে 9th ক্যান্টোতে, কীভাবে উনি ওনার প্রত্যেকটা ইন্দ্রিয়কে ভগবান সেবাতে নিযুক্ত করেছে। নাকে করে ভগবানের যে তুলসী মঞ্জরিগুলো মানে তার স্মেল নিয়েছে, ওনার জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ খাওয়া, ভগবানের গল্পগুলো বলা, চোখে দিয়ে ভগবানের দর্শন করা, কানে দিয়ে ভগবানের গল্পগুলো শোনা, হাতে দিয়ে ভগবানের মন্দির মার্জন করা, সেবা করা, এটা হচ্ছে একটা আইডিয়াল গৃহস্থ। কেন এই ইন্দ্রিয়গুলো অনেক বদমাশ, সেইগুলোকে ভগবানের সেবাতে না লাগাবো তাহলে সে মায়ার সেবাতে নিয়ে যাবে আমাদেরকে। সেই জন্য খুবই দরকার আছে তার আগেই তাকে ব্যস্ত করে দাও, যেটা যে সময়ই পাবে না, এত বিজি হয়ে যাবে ভগবানের সেবাতে যে মায়া সেবা করতে পারবে না। তো খুবই দরকার আছে এভরিডে ক্লাস শোনা। আমাদের ভক্তি করা কোনো বড় রকেট সায়েন্স না, সিম্পল আছে। ডে টু ডে লাইফে আমরা যেটা করছি সেটাই করো, তার ভিতরে কৃষ্ণকে মানে জড়িত করো বাস। যেরকম কেউ প্রসাদ নেয় চাকরিতে যাওয়ার আগে, হ্যাঁ প্রসাদ নো প্রবলেম, প্রসাদের সময় কোনো একটা ক্লাস লাগিয়ে দাও, কোনো একটা ভাগবতম ক্লাস চলছে, সবাই মিলে শুধু এই গল্প ওই গল্প না করে খেতে খেতে ভগবানের গল্পগুলো শুনো, তারপর বিকেলে এসে এক দুসরার সাথে চর্চা করতে পারো। এই যে আমরা আজ সকালে ক্লাসে শুনলাম কত ভালো ছিল, তো এইরকম ভগবানের চর্চা করো। যেটাই করছো, আমাদের যেরকম স্নান করতে যায়, স্নান করতে সময় গঙ্গে চ, যমুনে চ, গোদাবরী, সরস্বতী সব নদীদেরকে মনে করো। যেরকম আমরা ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠার আগে উঠার সময় ইমিডিয়েটলি ভগবানের নাম নাও, ঘুমে যাওয়ার আগে ভগবানের নাম নাও। যখন আমরা হাঁটার আগে পৃথ্বী দেবীকে নমস্কার করে ধন্যবাদ করো যে আমি এত পাপী, আপনি আমার ভার নিয়ে মানে সহ্য করছেন আমার ভারকে, আপনার খুব ধন্যবাদ। তো এরকম প্রতি একটা ছোট জিনিসে ভগবানকে মনে করো। আর গৃহস্থ মানে এক দুসরার সাথে ভালো থাকতে হবে, আশেপাশে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে। আর যেরকম আমাদের বাড়িতে যদি কোনো কিছু পশু আছে তাদেরকে ভালোভাবে দেখা, সেটা একটা গৃহস্থের ধর্ম। আপনি দেখবেন আই থিঙ্ক 8th ক্যান্টোতে আছে অদিতি আর কশ্যপের একটা বার্তালাপ, যেখানে কশ্যপ মুনি অনেক বছর তপস্যা করার পরে বাড়ি ফিরে আসছে। তো আগে উনি অদিতিকে জিজ্ঞেস করছেন না যে তুমি ভালো আছো কিনা, বলছে বাড়িতে যারা কাজ করার লোক চাকরগুলো তারা ভালো আছে, পশু পাখিরা ভালো আছে, সব কিছু মানে ছোট তুমি ব্রাহ্মণদেরকে দান দিয়েছো, বাড়িতে সবাই ভালো আছে, এরকম করে সুন্দরভাবে জিজ্ঞেস করছে। তো আমি ওটা দিয়ে বুঝলাম যে একটা গৃহস্থ মানে শুধু নিজের বাচ্চা নিজের স্ত্রীকে দেখা না, সব
সবাইকে দেখা। সেই জন্য আপনি দেখবেন প্রভুপাদের বাবা ঘোরমোহন ডে উনার দোকানে বিকেলবেলা যখন উনি দোকানটা বন্ধ করতেন তখন দোকানের ভিতরে একটা চুহা একটা র্যাট কি খাবে তার জন্য খাবার রেখে যেতেন। বলছে এটা খুবই দরকার আছে, কিন্তু ও তো আমার উপরে আধার করে আছে। তো আমাদের বাড়িতে যা ছোট ছোট পশু আছে তারা তো আমাদের উপরে আমার আধারে আছে। তো আমাদেরকে ওদেরকে খুব ভালোভাবে দেখা উচিত আছে। আর তারপরে সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট, যেন সোশ্যাল মিডিয়া আমরা একটু লিমিটেড রাখি। সেলফোন খুব ভালো জিনিস, কোনো মানে এটা দিয়ে আমরা খুব ভালোভাবে ভক্তিও করতে পারবো, কিন্তু খুব দরকার আছে যেন ভক্তির সাথে সাথে আমরা তার একটা রেগুলেটেড ইউজ, কত ঘন্টা ইউজ করবো। ভক্তির জন্যেও লিমিটেড করলে ভালো হয়, কেন অনেক সময় ভক্তি করতে করতে এই পাশে ওই পাশে চলে যাবো আমরা, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো খুব দরকার আছে যে তার একটা কোনো সময় থাকে। দরকার নেই যে না মাতাজি আমি না ক্লাস শুনি ফোনে, না সবসময় দরকার নেই যে ফোনে ক্লাস শুনতে হবে। একবার প্রভুপাদের ভাগবতম নিয়ে আমরা ভাগবত হাতে নিয়ে বসতে পারবো, সেটাই খুব ভালো। কেন এই ফোনটা একদিকে ভালো কিন্তু একদিকে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য তার ইউজটা রেগুলেটেড, টাইম টেবল, যে দিনে 1 ঘন্টা কিংবা দিনে 2 ঘন্টা আমরা ইউজ করব। আরেকটা জিনিস, গৃহস্থ মানে যারা বুড়ো লোক, বৃদ্ধ লোক, তাদের সেবা করা খুব ইম্পর্ট্যান্ট। এটা গৃহস্থের দায়িত্ব। আপনি দেখবেন রাধারানীর গুণাবলী, আর যখন আপনি দেখবেন আই থিঙ্ক রাধারানীর 26 কোয়ালিটিস নাকি গুণাবলী আছে, সেখানে একটা আছে উনার গুণ, উনি বৃদ্ধদের সেবা করতেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, বৃদ্ধ সেবা করা। এটা না যে আমাদের বাড়িতে আমাদের যে শাশ শ্বশুর আছে কিন্তু তারা ভক্ত না মাতাজি, তারা মাছ খায়, হতে পারে, কিন্তু বৃদ্ধের সেবা খুব ইম্পর্ট্যান্ট আছে। যারা আমাদের বাড়ির বড় লোক তাদের মান করা, এটা না যে মান করা মানে আমি তাদের জন্য মাছ রান্না করব, কিন্তু যেটা আমি পারবো সেটা আমি করব। যতটুকু আমরা সেবা করতে পারবো এটা সেবা করা উচিত। সে ভক্ত হোক না হোক, আমাদের দায়িত্ব আছে যে যারা আমাদের বাড়ির বড় লোক তারা আমাদের উপরে আধার করে আছে। আমরাই তো একদিন বুড়ো হয়ে যাব। আজকে আমাদের শরীরে সব অঙ্গগুলো কাজ করছে, যে আমাদের খুব কনফিডেন্স আছে, কিন্তু যে কোনো সময় আমরাই যখন বুড়ো হয়ে যাবো আমরাই কিছু করতে পারবো না। তো দয়া রাখা খুব উচিত সবার উপরে। তো ওদেরকে রেসপেক্ট করা, ওদের যতটুকু সম্ভব যেটা পসিবল আছে সেটা আমাদের ওদেরকে সেবা করা উচিত। আর একটা জিনিস হচ্ছে প্রসাদম ডিস্ট্রিবিউশন। গৃহস্থের মেন রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে প্রসাদ ডিস্ট্রিবিউট করা। এই গৃহস্থ আশ্রমের একটা স্পেশাল কোয়ালিটি, যে কেউ বাড়িতে আসবে তাদেরকে প্রসাদ খাওয়ানো। আর ইনফ্যাক্ট আগেকার দিনে তো গৃহস্থ প্রসাদ খাওয়ার আগে ওরা মানে বাইরে গিয়ে চিৎকার করতো, কেউ আছে এখানে খায় না, কেউ আছে এরকম যে এখানে খায় না, আসে আমার বাড়িতে প্রসাদ নিন। 3 বার ডাকার পরে যদি কেউ সাড়া দেবে না তাহলে ও খেতে পারবে, নাহলে ওকে ওয়েট করতে হবে। যদি কেউ এসেছে খিদে আছে তাকে আগে দিতে হবে। গৃহস্থ মানে, গৃহস্থ আশ্রম মানে সবার বাবা মা, আপনাকে সবাইকে নিজের ছেলের মতন দেখতে হবে। তো গৃহস্থ আশ্রমে একটা জিনিস করা উচিত, সবাইকে ভালোভাবে প্রসাদ খাওয়া যত সম্ভব, যত আপনি ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে যত আপনি অ্যাফোর্ড করতে পারবেন অতটুকু। বলছি না যে বেশি, যতটুকু পারবেন। যদি আজকে আপনার সামর্থ্য আছে যে আমি 5 জনকে খাওয়াতে পারবো, ঠিক আছে, সে 5 জনকেই খাওয়া, কোনো অসুবিধা নেই। আমি বারবার এটা অনেকবার এক্সাম্পল দিয়েছি কীভাবে আমার বাবা প্রতিদিন আমাদের কাছে কবুতর দিয়ে খাওয়াতেন, গাইকে খাওয়াবেন, আর ভগবানকে তো অফারিং হয়, আর সে অফারিংটা গ্যালারিতে একটু রাখতেন, ক্রো এসে যেন খায় সবকে, মানে বলছে যে খুব ইম্পর্ট্যান্ট। আর ব্রাহ্মণ আমাদের বাড়িতে প্রতি একাদশীর পরে দ্বাদশী দিনে ব্রাহ্মণ আসবে, তাদেরকে খাওয়ানো। আর আমাদের বাড়িতে যারা কাজ করতো আমাদের কাছে, ওদেরকে ফুল, মানে আমার বাবা বলতো যে যে আইটেম, যদি আমাদের পনির সবজি হয়েছে তাদেরকে পনির সবজি দেওয়া হবে। এটা না যে তাদেরকে যে কালকের কিছু পুরাতন আছে আমরা যেটা খাবো সেটা ওরা খাবে। আর আমার বাবা বলতো যে এরকম করলে সবসময় তাদের আশীর্বাদ পাবেন, নাহলে ওরা দেখতে থাকবে যে আমরা এত সুন্দর সুন্দর খাচ্ছি ওদেরকে দিচ্ছি না, তো সে আমাদের শরীরের জন্যও ভালো না। তো সবসময় সবার জন্য আমাদের ভালো কম্প্যাশন, দয়া রাখা উচিত। আরেকটা জিনিস বলে এখানে শেষ করব, আমরা চাই যেন ভগবান আমাদের বাড়িতে থাকে, হৃদয়ে থাকে, মনের ভিতরে থাকে। আর ভগবান কোথায় থাকবে? যাদের বাড়িতে এইগুলো হচ্ছে সেখানে ভগবান থাকবে। এটা আমি কি করে জানলাম? রামায়ণে একটা বৃত্তান্ত আছে, যখন ভগবান রামায়ণে
চিত্রকূট থেকে এখন আরেকটা জায়গাতে যাবে, তখন উনি বাল্মীকি ঋষিকে বলছে যে আমি কোথায়, কেন ভগবান কি করতেন যখন উনি বনবাসে ছিলেন, ভগবান রাম উনি বারবার প্লেস চেঞ্জ করতেন, কেন যেখানে উনি আসতেন সেখানে কোনো কোনো রাক্ষস আসছে, কোনো অসুর আসছে, ওদেরকে ডিস্টার্ব করছে, আর একই জায়গাতে থাকলে কি হয়, সে জায়গার উপরে আসক্তি হয়ে যায়। আরেকটা জিনিস কি হয়, একই জায়গাতে থাকলে কি হয়, সে অযোধ্যাবাসীরা খুঁজে খুঁজে আবার এসে ভগবানের কাছে ওনাকে ডিস্টার্ব করবে, কিংবা তো উনি বারবার প্লেস চেঞ্জ করতেন। আর কোথায় উনি গিয়ে থাকতেন, যেখানে ভালো ঋষিরা মুনিদের আশ্রম আছে, কিছু ভালো জলের ব্যবস্থা আছে। তো একবার উনি বাল্মীকি মুনির আশ্রমে গেছে, ওনাকে বলছে যে আমি এখন এখান থেকে শিফট হব, তো আপনি একটু দয়া করে বলবেন আমি এখন কোথায় গেলে ভালো হয়, কোথায় থাকলে ভালো হয়। তখন বাল্মীকি ঋষি বলছে আপনি কোথায় থাকলে ভালো হয়, আপনি কোথায় নেই বলেন, আপনি তো সব জায়গায় আছে, আর আমাকে আপনি নাটক করে জিজ্ঞেস করছেন যে আমি কোথায় থাকবো। তখন ভগবান রাম বলছে দেখো এইগুলো সব বলবে না, এখানে ফিলসফি তত্ত্বজ্ঞান, আমি লীলাতে আছি, লীলায় তুমি আমার গুরু, বলো আমি কোথায় থাকবো। তখন বাল্মীকি ঋষি একটা খুব সুন্দর জিনিস বলছেন, উনি বলছেন 14খানা জায়গা আছে যেখানে ভগবান থাকে, 14 প্লেসেস। কোনটাই 14 প্লেস? উনি বলছেন যেই বাড়িতে শ্রবণ কীর্তন হয় ভগবানের, সেই বাড়িতে ভগবান আছে 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 100%। যেহেতু ভগবান বলেছে না হম তিষ্ঠানি বৈকুণ্ঠা যোগী নাম হৃদয়ে, আমি কোনো যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠায় থাকি না, যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠানি নারদা, এই নারদ যেখানে আমার নাম জপ হয় আমি সেখানে থাকি। তো সেটা তো প্রুফ আছে, যদি কার বাড়িতে খুব সুন্দর শ্রবণ কীর্তন হচ্ছে সেখানে ঠাকুর নিজে বিরাজমান আছে, যার বাড়িতে গো পূজা হচ্ছে সেখানে ঠাকুর বিরাজমান আছে, যেখানে তুলসী পূজা হচ্ছে সেখানে ঠাকুর বিরাজমান আছে, সে বাড়িতে ভগবানের বিগ্রহ আছে, যে বাড়িতে সেখানে ভগবান বিরাজমান আছে। যেই বাড়িতে গুরু ভক্তি, কেউ যে বাড়িতে গুরুকে মান দেয়, গুরুকে ভগবানের মতো মান দেয়, সেই বাড়িতে ঠাকুর আছে। যেই বাড়িতে কোনো ভক্তের উপরে ঈর্ষা করে না, সেই বাড়িতে ভগবান আছে। যেই বাড়িতে সব ইন্দ্রিয় দিয়ে সে ভগবানের সেবাতে নিযুক্ত করে, সেই বাড়িতে ভগবান আছে। সেই বাড়িতে, যেই বাড়িতে সে বাড়ির লোকেরা সুখ হো দুঃখ হো সমানভাবে থাকে, শীতকাল হো গরম হো, অপমান করে কেউ মান করে, সব প্রতি একটা সিচুয়েশনে সমানভাবে থাকে, তাদের বাড়িতে ঠাকুর থাকবে। যে কাম ক্রোধ মোহ মৎসর্য সে অনর্থগুলো তার মনের ভিতরে রাখবে না, তার বাড়িতে ভগবান থাকবে। যে বাড়িতে দান পুণ্য হয় সেই বাড়িতে ভগবান থাকবে। যেই বাড়িতে সে বাড়ির লোকেরা শুধু সত্য বলবে, কোনোদিন অসত্য বাণী বলবে না, সেই বাড়িতে ভগবান থাকবে। যেই বাড়িতে কেউ অন্য লোকের স্ত্রীর উপরে খারাপ ভাবনা রাখবে না, যে বাড়িতে অন্য লোকের ধনের উপরে খারাপ দৃষ্টি করবে না, সেখানে ভগবান থাকবে। যে বাড়িতে ওরা ভগবানের উপরে শরণাগত, যে ভগবান ঠাকুর যে হো আমি তোমার, তুমি আমার আমি তোমার, সেই বাড়িতে ঠাকুর থাকবে। যে বাড়িতে কেউ শত্রু না, যে অজাত শত্রু, সে কাউকে নিজের শত্রু মানে না, আর কেউ তাকে তার শত্রু মানে না, সেই বাড়িতে ভগবান থাকবে। যে বাড়িতে কেউ অন্য লোকের দোষ দেখে না, দোষ বৃত্তি না, সেই বাড়িতে ভগবান থাকবে। যেই বাড়িতে মাতা পিতা, যে মা বাবাকে ভালোভাবে সেবা করছে কেউ, সেই বাড়িতে ভগবান থাকবে। যে বাড়িতে কোনো স্বর্গে যাওয়া, কোনো ইন্দ্রিয় ভোগের ইচ্ছা নেই, সেই বাড়িতে ভগবান থাকবে। যে বাড়ির লোকেরা পর দুঃখে দুঃখী, কেউ যদি দুঃখী আছে তারাই দুঃখ করবে, সেই বাড়িতে ভগবান থাকবে। যে বাড়িতে ওরা ভগবান ছাড়া কিচ্ছু চায় না, আমি শুধু কৃষ্ণকে চাই, সেই বাড়িতে ভগবান থাকবে। তো এরকম খুব সুন্দর সুন্দরভাবে আরেকটা লাস্টে জিনিস বলেছে, যেখানে সহকুটুম্ব, মানে একজন দুইজন না, যেখানে পুরো কুটুম্ব একসাথে মিলে ভগবানের সেবা করছে, সেই বাড়িতে ঠাকুর থাকবে। তো সেই জন্য খুবই খুবই দরকার আছে যেন আমরা সবাই সাথে মিলে ভক্তি করি। সেই ভক্তিপথটা এরকম আছে, আমি অনেক সময় এই উপমাটা দিই, এই বৃত্তান্তটা দিই।
একবার একটা জঙ্গলের ভিতরে একটা শিকারি ঢুকে গেছে। সে শিকারি একটা জাল ফেলেছে, আর জালের ভিতরে দানাগুলো ফেলেছে। সে দানাগুলো দেখে কবুতরগুলো খুব আকর্ষিত হয়েছে, সে দানা খেতে ওখানে চলে এসেছে। যখনই দানা খেতে গেছে, সে জালের ভিতরে তাদের পায়টা মানে এরকম করে ঢুকে গেছে, আর বেরোতে পারছে না। আর এখন শিকারিটা খুব খুশি, এখন সব কবুতরদেরকে নিয়ে ও বিক্রি করে দেবে কিংবা ওদের মেরে মাছ খাবে। তো তখন একটা বৃদ্ধ কবুতর খুব হুঁশিয়ার ছিল, ও কবুতরদেরকে বলছে, কোনো চিন্তা করবে না, তোমরা সবাই একসাথে পঙ্খ দিয়ে উড়বে, তখন জালের সাথে তোমরা উড়ে যাবে, তাহলে শিকারি কিছুই করতে পারবে না। তখন সব কবুতর একসাথে মানে নিজের মানে যে পাখা যে পঙ্খটা সেটা নিয়ে উড়ে গেছে, আর শিকারি তো ধরতে পারছে না, ও ছুটেছে কিন্তু কিছু করতে পারছে না, সবাই একসাথে উড়ে গেছে। আর তারপরে কবুতরেরা কী করেছে, দূরে গিয়ে নেমেছে, আর সেখানে একটা চুহা কিংবা একটা র্যাট, সে র্যাট কী করেছে, সে ঝালিটা কেটে ফেলেছে, আর সব কবুতর ফ্রি হয়ে গেছে। তো এইরকম আমরাই হচ্ছি কবুতরের মতন, মায়া একটা জাল ফেলেছে, আর আমরা সে দানা খেতে জন্য এই ভৌতিক জগতে একদম ফেসে গেছি, আর বেরোতে পারছি না। তো এখন কি করতে হবে, সাথে মিলে ভক্তি করতে হবে। যদি পুরো পরিবার সাথে মিলে ভক্তি করব, তাহলে এই মায়া শিকারিটা আমাদেরকে পাবে না, এই মায়ার ঝালে আমরা ফেসে যাব না। তো একসাথে করব ভক্তি, তখন কি হবে, যেরকম চুহাটা ঝাল কেটে নিয়েছে, এরকম আমাদের গুরু গৌরাঙ্গ সেই ঝালটাকে কেটে ফেলবে, আর আমরা ভগবত ধামে যেতে পারবো। তো খুবই দরকার আছে যেন সাথে মিলে, একলা আমরা পারবো না, একসাথে পারবো। তো আজকে এই পুরুষোত্তম অধিক মাসের শুভ ঘড়ি শুভ দিনে আমরা প্রার্থনা করি যে ঠাকুর গুরু গৌরাঙ্গ আমাদেরকে ভালো বুদ্ধি দিন, যেন আমি গৃহমেধি না, আমি যেন গৃহস্থ হতে পারি, আমি যেন ভালো ভক্ত হই, আর আমার ফ্যামিলির সাথে আমি যেন কৃষ্ণের দিকে যেতে পারি, এত আমার উপরে কৃপা করবেন। এটা বলি আমি এখানেই শেষ করি। খুব ধন্যবাদ। श्रील प्रभुपाद की जय, गुरुदेव की जय। हरे कृष्णा। हाँ নিতে পারি। ওকে, অলরাইট, খুব ভালো কোয়েশ্চেন। যে একজন ভক্ত কিন্তু তার বাচ্চারা না ভৌতিকভাবে ভালো হচ্ছে, না পড়াশোনা করছে, না ভক্তি করছে, তো এখন কি করা যায়? সো একটা জিনিস আছে, আমরা আমাদের প্রয়ত্ন করতে পারি, কিন্তু অনেক সময় পূর্বের খুব সংস্কার থাকে, আর পূর্বের যদি কোনো কিছু স্বীকৃতি নেই, যতই চেষ্টা করবেন সে ভক্ত হবে না। এটা আমি সবাইকে বলছি, কেন অনেক মা বাবারা আমার কাছে আসে যে মাতাজি আমরা এত চেষ্টা করছি কিন্তু আমার বাচ্চারা ভক্ত হচ্ছে না। অনেক সময় কি আমার চেষ্টাতে ভুল আছে, কি আমার মধ্যে কিছু ভুল আছে? না, অনেক সময় আপনার চেষ্টাটা পরিপূর্ণ আছে, কিন্তু তার পূর্বের এত খারাপ সংস্কার আছে যে কিছু করার নেই। তো এরকম সময় আমাদেরকে ভগবানের প্রার্থনা করতে হবে, আর কিছু করা যাবে না। আমরা যে আমাদের 16 মালা করছি, তার সাথে 2টো মালা এক্সট্রা করেন, যেটা ঠাকুরজি আমি প্লিজ কেন কৃষ্ণা সব কিছু পারে, আমরা হতে পারবো না, কিন্তু ঠাকুরজি সব কিছু পারবে, সে বিশ্বাস রাখেন। আমি রিসেন্টলি কাউকে বলছিলাম, সুরতে গেছিলাম আমি কোনো ভাগবত সপ্তাহে। সুরতে যে ভাগবত সপ্তাহ আয়োজন করেছে সে ভক্ত, সে আমাকে নিজের জীবনের ব্যাপারে বলছে মাতাজি আমি আর আমার বড় দাদা, আমার মা বাবারা ভক্ত, দীক্ষিত ভক্ত, আমার দাদা খুব ভালো ভক্ত, কিন্তু আমি 1 নম্বরে বদমাশ ছিলাম। মানে আমি ফ্রেন্ডসের সাথে ঘুরতে যেতাম, রেস্টুরেন্টে খেতাম, ভক্তি করতাম না। আমার মা বাবা, আমার দাদা আমার উপরে হোপ ছেড়ে দিয়েছে যে এ কোনোদিনই ভক্ত হবে না। আর আজকে দেখুন আমার জীবনটা সাডেনলি এরকম চেঞ্জ হয়ে গেছে যে আমি এখন আপনাকে ডেকে ভাগবত সপ্তাহ করছি, আর আমার দীক্ষা হয়ে গেছে। তো বোঝাচ্ছিল যে ছোট্টবেলা আমার মা বাবাকে আমি দেখেছি ভক্তি করতে, আমার ইন্টারেস্ট ছিল না, কিন্তু সে বিতনটা, সে মানে সিডটা আমার হৃদয়ে ছিল। আর সাডেনলি একজন এরকম একটা ভক্ত ওনার জীবনে এসেছে, তার কথা ওনার খুব ভালো লেগেছে, আর লাইফটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি তো এটাই ভাবি যে অনেক সময় যখন পূর্বের জন্মের কর্ম খুব স্ট্রং আছে না, যত চেষ্টা করব কিন্তু কিছু হবে না, কিন্তু যখন সে কর্মটা শেষ হয়ে যাবে না, আপনি দেখবেন যে আরে এই সাডেনলি এত ভালো ভক্ত কী করে হয়ে গেল, একদম বদমাশ ছিল 1 নম্বরে, আর একদম ভালো হয়ে গেল। তো অনেক সময় দেরি লাগে।
অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা চেষ্টা করব, চেষ্টাতে না হলেও আমরা জব করব, তাদের জন্য প্রার্থনা করব। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে এই জন্মে নাও হতে পারে, কিন্তু আপনি যে ওনার জন্য প্রার্থনা করেছেন হতে পারে পরের জন্মে। আমাদের জীবনে আমরা জীবনকে খুব ছোট মানি, জন্ম থেকে মৃত্যু না। এই জন্ম নেওয়ার আগে আমরা জন্ম নিয়েছিলাম, আর এই মৃত্যুর পরেও অনেকবার জন্ম নেব। তো আমাদের অনেক লম্বা জীবন আছে, এই লম্বা জীবনের ছোট্ট কাল আছে এই শরীরে, আবার আরেকটা শরীর পাবো। সো বেশি চিন্তা করতে নেই। হতে পারে ওর পূর্বর কর্ম অনেক স্ট্রং আছে, যেটা ওকে ভক্তি করতে দিচ্ছে না। হৃদয় উপরে খুব বেশি মেলা কচরা আছে, সে কচরাটা খুব সময় লাগবে সাফ করতে সময়। সে অনেক সময় এরকম হয় না, শাড়িতে কিছু কিছু দাগ আছে না, একটু এরকম করলেই চলে যায়। আর আমি দেখি কিছু কিছু দাগ এরকম আছে, ও নিম্বু লাগাও, এরিয়াল লাগাও, যেটাই লাগাও সে দাগ যায় না, অনেক সময় লাগে, কিছু কেমিক্যাল দিয়ে অনেক কষ্ট করতে হবে। এরকম আমাদের জীবনটা এরকম আছে, অনেক পূর্বের এত বেশি কর্ম থাকে, এত সরলে যাবে না। আর কিছু কিছু বাচ্চারা আপনি দেখবেন বেশি বলতেও হবে না, টক করে ভক্তি দিতে চলে আসবে, কেন পূর্বের মানে সব সাফ হয়ে গেছে, এখন ওরা রেডি হয়ে গেছে। সো বেশি মনকে খারাপ করবেন না। তার জন্য আপনি একটু 1-2 মালা এক্সট্রা করেন, ভগবানকে প্রার্থনা করেন, বাকি ঠাকুরের ইচ্ছা, আমরা কিছু করতে পারবো না। ওকে, আমি বুঝে গেলাম। আপনি বলছেন যে মনটা বিচলিত হয়, অনেক সময় মনটা ভাবে আমার কিচ্ছু লাগবে না, বাস আমি ভালো ভক্ত হতে চাই। আর কিছু সময় মনটা হবে না ভক্তি তো ঠিক আছে, কিন্তু আমি পয়সা কামাতে চাই, আমার যেন ভালো নাম হয়, আমি যেন খুব ফেমাস হয়। তো আমার মনটা বারবার বিচলিত হচ্ছে, তো কী করা যায়? রাইট, মনটা তো বিচলিত হবে। আমরা যে রকমের সঙ্গ নেব সেই রকমই আমরা হয়ে যাব, এটা খুব ইম্পর্টেন্ট আছে। আমি দেখেছি ব্যক্তিগতভাবেও, যখনই বাঞ্ছন কমে যাবে, যখনই ভাগবত চর্চা করা কমে যাবে, তখনই এই ভৌতিক বিষয়গুলো আমাদেরকে অ্যাটাক করবে। সেজন্য খুব দরকার আছে যে আমরা আমাদের নিজেকে একটু ভালো কবচে করে রাখি। সবসময় ভাগবতের শরণাগতি নো, সবসময় সাধুর শরণাগতি নো। তো ধীরে ধীরে পুরো একসাথে ইচ্ছা যাবে না, কিন্তু ধীরে ধীরে ইচ্ছা কমে যাবে, আর একদিন সেই ইচ্ছাটা পুরো মেল্ট হয়ে যাবে। তো এরকম ভাববেন না যে সাডেনলি আমরা শুদ্ধ ভক্ত হয়ে যাব, সেটা সময় লাগবে। ভৌতিক ইচ্ছার ইমপ্রেশন, যেরকম না, আমি এই পরশুদিন রান্না করছিলাম না, হিং আমি জানেন, আপনি জানেন কিনা বাংলাতে কি বলে হিং। এই হিঙ্গের যে খালি ডাব্বা আছে না, তার ভিতরে আমাকে যে সাহায্য করে রান্নাতে, তার ভিতরে আর কিছু মশলা ঢেলে দিয়েছে। আর আমি ওকে বকছিলাম যে দেখো, হিঙ্গের ডাব্বার ভিতরে খালি হয়ে গেলেও ফেলে দো, তার ভিতরে কিছু রাখবে না, কেন হিঙ্গের স্মেলটা এরকম আছে, যাকে তার ভিতরে ঢালবে সেই স্মেলটা আসবে। তো হিঙ্গের ডাব্বাটা আবার ইউজ করা যাবে না। তো আমি কালই ওকে বকছিলাম রান্না করতে সময়। তো এরকম না, আমাদের পূর্বের ইচ্ছাগুলো অনেক সময় হিঙ্গের মতম আছে, হিঙ্গের ডাব্বার মতম। এইবারে তার ভিতরে হিং নেই, আমরা ছেড়ে দিয়েছি, এখন আমরা ভক্তি করছি, প্রসাদ নিচ্ছি, ভাগবতম, কিন্তু পূর্বের হিঙ্গের স্মেলটা খুব স্ট্রং আছে, সেটা একটু সময় লাগবে। তো এরকম আমরা সব কিছু এবারে ঠিক করছি, কিন্তু পূর্বের ডিজায়ার আছে। যেরকম আমি বলবো, ধ্রুব মহারাজ পূর্বজন্মতে উনি ছিলেন একটা খুব বড় ভাগবত কথাকার। উনি এত সুন্দর ভাগবত কথা করতেন যে বড় বড় রাজা মহারাজা শুনতে আসতেন ওনাকে, আর ওনার কথা শুনলে মানে যেন সময় ওখানেই থেমে গেছে, বা সবাই একটক শুনতেই থাকবে। তো একদিন কি হয়েছে, ধ্রুব মহারাজ ভাগবত কথা করছিলেন, আর একটা রাজা লেট এসেছে ভাগবত কথাতে। তো ওনার যে কি বলে চ্যারিয়েট, রথ, খুব সুন্দর রথটা এসে মানে ওই মন্দিরের সামনে নেমেছে উনি, আর রথটা এত সুন্দর হীরা জড়িত রথ। তো ভাগবত কথা করতে করতে একবার উনার মানে মাইন্ড চলে গেছে রথের উপরে। তো ধ্রুব মহারাজ উনি ভাবছেন, ওয়াহ কত সুন্দর রথ, বাপরে এই রাজার। এনিওয়ে আমি কি বলছিলাম,
এরকম করে উনি কথাটা আরম্ভ করেছেন, কিন্তু 1 সেকেন্ডের জেনে উনার যে মানে যে ওয়াও কি সুন্দর রথ আছে, তো ওই যে একটা ভৌতিক ইচ্ছা হয়ে গেল, পরের জন্মে একটা রাজার ছেলে হয়ে জন্ম নিয়েছে। আচ্ছা, রাজার ছেলে হয়ে জন্ম নিয়েছে, আর কিন্তু বারবার ওনার ইচ্ছা কি হচ্ছে, আমি যেন বড় রাজা হয়, আমি যেন ব্রহ্মা থেকে বড় রাজ্য হয়। কেন? এটা পূর্বজন্মের একটু যে ইচ্ছা ছিল, সে ইচ্ছা থেকে গেছে। আচ্ছা, পূর্বজন্মে ভাগবত কথা করেছে বলে এই জন্মে 5 মাসের ভিতরে 6 মাসের ভিতরে ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছে, ধ্রুব বলে বড় একটা খ্যাতি পেয়েছে, ধ্রুব লোক পেয়েছে, ভগবানকে মুখামুখি দেখেছে। সো ভাগবত পড়ার লাভে পেয়েছে, আর একটা ভৌতিক ইচ্ছা করার জন্য কি হয়েছে, উনাকে এখানেও একটা রাজাই বানানো হলো, ধ্রুব লোক সৃষ্টি করা হলো, আর সেখানে রাজা হলো। তো সে যে একটা ইচ্ছা থেকে গেছিল, সেই ইচ্ছার জন্য উনাকে এভাবে মানে জীবনটা আগে গেল। এরকম অনেক সময় কি হয়, পূর্বের কিছু ডিজায়ার থাকে, স্ট্রং ডিজায়ার, সে স্ট্রং ডিজায়ার এইবারে নেই, এবারে ভক্তি করতে চায়, কিন্তু সে পূর্বের ইমপ্রেশন থাকে, সেই জন্যে ভক্তি করতে করতে মাঝে মধ্যে আবার সেই বাসনাগুলো আসে, না 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 আমার তো পয়সা লাগবে, না না আমি তো এটা চাই, বারবার তাকে আমরা মানে ঠিক করব ভাগবত পড়ে, আবার সেটা উঠবে, সেটা উঠতেই থাকবে, কেন সেটা পুরো মরে যায় না, সেই ইচ্ছাটা আছে, এখন তাকে ধীরে ধীরে মারতে হবে। সেই আগেকার দিনে না আমি সার্কাস দেখতাম, আমার খুব ভালো লাগতো ছোটোবেলা। এখন সার্কাসে কি হয় না, বড় বড় হাতি, বড় বড় সিংহ, এখন এই বড় বড় হাতি আর সিংহকে এক শহর থেকে আরেকটা শহর নিতে জন্যে ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশন না দিলে তাদেরকে সামলানো মুশকিল। এখন ইঞ্জেকশন দিলে ওরা মরে যায় না, অ্যানেস্থেসিয়া, ওরা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়, তার কিছুক্ষণ পরে ওরা উঠে যাবে। এরকম আমাদের যে ইচ্ছাগুলো বাঞ্ছাগুলো, তাদেরকে আমরা ইঞ্জেকশন দিয়ে রেখেছি, সে মরে যাচ্ছে না, শুধু কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাচ্ছে, তা আবার উঠে আমাদেরকে বিরক্ত করছে। কিন্তু ধীরে ধীরে তাদেরকে মারতে হবে। আমরা আপাদাদা তাদেরকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়ানো না, তাদেরকে মেরে ফেলতে হবে, সেটা একটু সময় লাগবে। আপাদাদা কি হচ্ছে যে সে কিছুক্ষণ জন্য ঘুমিয়ে যাচ্ছে ইচ্ছাগুলো, তা আবার যখন একটু ভাগবত ছেড়ে দিচ্ছি, তা একটু জপে কিছু প্রবলেম হচ্ছে, তা আবার সেই ইচ্ছাগুলো জেগে উঠছে আর আবার আমাদেরকে ডিস্টার্ব করছে। তো ধীরে ধীরে সেই ইচ্ছাগুলোকে মারতে হবে, মারতে জন্য সময় লাগবে, ধীরে ধীরে ইঞ্জেকশন দিয়ে 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 সে এত উইক হয়ে যাবে যে আর কোনোদিন উঠতেই পারবে না। তো সেই জন্যে ভাগবত পড়া, জপ করা, শ্রবণ কীর্তন করা, সেবা করা, আর কোনো বৈষ্ণবকে ধরেন, যদি কোনো বৈষ্ণবের পায়ে ধরে নেবেন না, খুব ইজিতে সেই ইচ্ছাগুলোকে মারতে পারবো। নাহলে নিজে নিজে সেই ইচ্ছাকে মারা একটু কষ্ট আছে, কারো সাহায্য দরকার আছে। সে আজকে যদি আমি আপনাকে হাত দিয়ে মারবো, একটু কষ্ট করতে হবে, যদি চাকু দিয়ে মারবো ইজি হয়ে যাবে। এরকম বৈষ্ণবেরা হচ্ছে এটা ওয়েপেন্স, চাকুর মতো, আমরা নিজের শক্তিতে পারবো না। ওরা আসলে চাকু না, গান, ওরা 1 মিনিটে গানে করে আমাদের সব ইচ্ছাগুলোকে মেরে ফেলবে। সেজন্য খুব দরকার আছে একটা বৈষ্ণবের কি বলে আশ্রয় নেওয়া। যদি বৈষ্ণবের আশ্রয় নেব আর তার সেবা করব, তাড়াতাড়ি এই সব ভৌতিক ইচ্ছা সব মরে যাবে। তো আপনার কোশ্চেন আছে যে বাংলাদেশে গুরুকুল, ওকে সো আপনার প্রশ্ন আছে যে এখানে গুরুকুল নেই বাংলাদেশে, তো কিভাবে আমার ছেলেকে পাঠাবো গুরুকুল ট্রেনিংয়ের জন্য। ওয়েল, দুটো জিনিস আছে এখানে যেটা আমি জানতে চাই। একটা তো বাচ্চার এজ, যদি বাচ্চার এজ ছোট আছে তাহলে গুরুকুলে পাঠানো দরকার নেই, আপনি বাড়িতেই তাকে আপনি ভালোভাবে ভক্তিতে ট্রেনিং দিতে পারবেন। আর কোনো ডে স্কুল যদি আছে, কিংবা যেখানে ভক্তরা কিছু মর্নিং ইভিনিং ক্লাসেস অ্যাটেন্ড করতে পারে, কিংবা অনলাইন ক্লাসেস আছে, কিংবা কোনো ভাগবত পড়তে পারে কিছু এজে পরে, লাইক মেবি মিনিমাম 20 ইয়ার্স 21 ইয়ার্স, তারপরে আপনি মায়াপুরে না কোথাও নিউ ভক্তা ট্রেনিংয়ে পাঠাতে পারেন। কিন্তু ইয়াং এজে বাচ্চাদেরকে গুরুকুল পাঠানো দরকার নেই। কেন, আগেকার গুরুকুল খুব আলাদা রকম ছিল, এখন এত পারফেক্টলি ওরা পারছে কিনা সেটা খুবই মানে আই ডোন্ট নো হাউ টু সে, কিন্তু এটা কিছু বিচারে প্রশ্ন আছে এটা। কেন সে আমি একটা খারাপ ভাববেন না আমি এটা বলছি, কিন্তু
এখন কি হচ্ছে গুরুকুল মানে যদি শুধু প্রভুজিরা আছে আর তার উপরে আমরা আমাদের বাচ্চাকে দিয়ে দিই, এখন একটা প্রভুর হৃদয়টা প্রভুর মতনই থাকবে, সে মায়ের মতন থাকবে না। তো সেই বাচ্চাকে এত ভালোভাবে কেয়ার করতে পারবে কি না জানি না। আগেকার গুরুকুল কীরকম ছিল, গৃহস্থরা গুরুকুল চালাতেন। আপনি যদি আগেকার গুরুকুলগুলো দেখতেন, সুদামা, কৃষ্ণ, অবন্তীতে সন্দীপনী মুনি আশ্রমে ছিলেন, তখন ওখানে হাজব্যান্ড ওয়াইফ, আত্রি অনুসূয়া, বাল্মীকি মুনির, মানে আপনি প্রতি একটা আশ্রম দেখেন সেখানে হাজব্যান্ড ওয়াইফ, এইরকম গুরুকুল খুব সেফ। সেখানে যে গুরুর স্ত্রী আছে সে মায়ের রোলে সে বাচ্চাকে ভালোভাবে ভালোবাসা দেবে আর খুব সুন্দরভাবে সে ভক্তিতে আগে যাবে। কিন্তু যেখানে শুধু সন্ন্যাসীরা কিংবা শুধু ব্রহ্মচারীরা আছে, তারা একটা এজ পর্যন্ত বাচ্চাকে দেখতে পারবে না, একটু বড় হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপ টু 18 ইয়ার্স 19-20 ইয়ার্স বেটার আমাদের বাড়িতে তার ভালোভাবে পালন পোষণ, খাওয়ানো, ভালো নিউট্রিশন, ভালো সেফ এনভায়রনমেন্ট দিতে হবে। তারপরে 18 ইয়ার্স পরে 21 ইয়ার্স পরে ও নিজেই বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ। তখন গিয়ে ও কোনো একটা নিউ ভক্তা ট্রেনিংয়ে দিলে ও সেখানে বুঝবে যে কার সঙ্গ কারা ভালো, কার সঙ্গ আমার জন্য ভালো না, সেখানে ওর একটা বুদ্ধি আর শক্তি থাকবে। ছোটোবেলা পাঠিয়ে দিলে ওরা জানেও না কেন। আমাদের যে ইনস্টিটিউশন আছে সেটা একটা হসপিটালের মতন, এখানে অনেক রোগ আছে, অনেক ডিফারেন্ট টাইপস অফ রোগী আছে, অনেক ডিফারেন্ট টাইপস অফ ডক্টরস আছে। খুব সিলেক্টিভ থাকতে হবে আমরা কার সাথে থাকবো। শুধু কেউ ব্রহ্মচারী কাপড়ে আছে বলে, তিলক পরে আছে বলে তার উপরে পুরোপুরো বিশ্বাস করব, এরকম যুগ না এটা। এই কলিযুগটা খুব ডিফারেন্ট আছে, তো সেই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। শুধু কেউ তিলক পরে আছে বলে, কণ্ঠি পরে আছে বলে সে ভগবানের শুদ্ধ ভক্ত এরকম মানতে নেই। একটু নিজে বুদ্ধি ব্যবহার করতে হবে। সবাই চেষ্টা করছে, তিলক কণ্ঠি কাপড়টা কাউকে শুদ্ধ ভক্ত ঘোষিত করে না। তিলক কণ্ঠি কাপড় একটা ইউনিফর্ম, যে আমি ভগবত ধাম যেতে জন্য চেষ্টাতে আছি, সে মার্গে আছি, সে স্কুলে আছি, যে স্কুলটা ওখানে যাবে, কিংবা সে নৌকাতে আছি, কিন্তু সবাই যেন এসে কাপড় পরেছে বলে শুদ্ধ ভক্ত না। সো সেই জন্য খুব সাবধান থাকতে হবে। আমি তো পার্সোনালি কাউকে বলি না যে বাচ্চাদেরকে গুরুকুলে পাঠাও। গুরুকুলে পাঠানো মানে বাড়ি ছেড়ে কোথাও পাঠাতে নেই। গুরুকুল অলসো মিনস দ্যাট গুরু আশ্রয় নেওয়া। তো বাড়ির ভিতরে বসেও গুরু আশ্রয় নেওয়া যাবে, যে মানে কিভাবে আমার দিনাচার্য থাকতে হবে। সে অ্যাকচুয়ালি বাড়িতে নিজের মা বাবাই হচ্ছে গুরু। যদি তারা ভক্ত, তাদেরকে আর কোনো গুরুকুল দরকার নেই, সেটাই ওদের জন্য গুরুকুল। গুরুকুল মানে যেখানে গুরুর যে কথাগুলো সেটা আমরা ফলো করছি, যে গুরুর সেবাতে আমাদের জীবনকে নিযুক্ত করছি। আর সেটা তো বাড়িতেই করা যায়। শাস্ত্র পড়ো, প্রভুপাদ যেটা বলেছে সেটা ফলো করো, প্রসাদ খাও, ভালো ভক্তের সঙ্গে থাকো, আর মন্দির যেটা আপনার পাশে যে মন্দির আছে সে মন্দিরে সেবা করো। আর যে মন্দিরে যে অধ্যক্ষ সেই বাবার মতো, সে যেটা বলবে সে সেবা করতে থাকো। বাড়ি থেকে 2 ঘন্টার জন্য গেলাম, কিছু সকালে সেবা করলাম, বিকেলে সেবা করে চলে আসলাম। এখন তো ইসকন মন্দিরে গুরুকুল না হলেও বিভিন্ন প্রিচিং গ্রুপস আছে, ইউথ গ্রুপ আছে, টিনেজ গ্রুপ আছে, সানডে স্কুল আছে, সামার ক্যাম্প আছে, অনেক অপশনস আছে। কিছু না হলে অনলাইন অপশন আছে। বাট বেটার টু কিপ চিলড্রেন অ্যাট হোম, সেফ, অ্যান্ড আমরা নিজেই যদি ট্রেনিং দিতে পারি, কিংবা আপনার নেবারহুডে যদি ওখানে 20 ফ্যামিলিজ আছে। অনেক সময় এরকম হয় না, বাচ্চারা আমাদের কথা শুনে না, কেন রোজ আমাদেরকে দেখছে তো আমাদের উপরে মান নেই। তো এরকম করা যায় যে 20 ফ্যামিলিজ আছে, সেই 20 ফ্যামিলিজের ভিতরে একদিন একজন মাতাজি সব বাচ্চাদের সাথে কিছু মানে সুন্দর কিছু গল্প বলবে, একজন আপনি সবার বাচ্চাদেরকে নিয়ে বসবেন, একজন আরেকটা মাতাজি, এরকম শেয়ারিং করে করা যায়। কিংবা আমরা এখানে কিছুদিন এরকম একটা করেছিলাম যে 20 ফ্যামিলিজ আমরা জানি যে এরা ভালো ফ্যামিলি, ভালো ভক্ত, সেফ আছে। তো এরকম করা যায় সামার টাইমে, যে আপনার ছেলে গিয়ে ওদের বাড়িতে 5 দিন থাকলো, ওর ছেলে আমাদের বাড়িতে এসে 5-6 দিন থাকলো, আর এরকম আমরা সঙ্গে সবাইকে ভক্তি করাতে পারি। কেন অনেক সময় আপনার কাছে যে 2-4টা ভালো কথা আছে সেটা হতে পারে উনার মা জানেন, আর উনার মা যে 2-4টা ভালো কথা বলবে সেটা হতে পারে আপনি জানেন না কিভাবে আপনার বাচ্চাকে কমিউনিকেট করতে হবে। তো এরকম থার্ড পার্টি মেন্টরশিপ বলে এটাকে, থার্ড পার্টি আরেকজন কেউ আমাদেরকে মেন্টরিং করতে জন্য হেল্প করবে। কিন্তু অলওয়েজ সেফটি, মোস্ট ইম্পর্টেন্ট সেফটি, বাচ্চাদের ফিজিক্যাল সেফটি, ইমোশনাল সেফটি, এটা খুবই ইম্পর্টেন্ট আছে।
রাইট, আপনি খুব ভালো খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে আমাদের গুরু মহারাজ অনেক সময় দামোদর মাস, চতুর্মাস, কার্তিক মাস, পুরুষোত্তম মাস, এই মাস সব মাসের ব্যাপারে খুব ভালোভাবে বলে আর সবাইকে প্রোৎসাহিত করে যে ভালোভাবে যেন পালন করো, আর সবাই অনেক উৎসাহিত হয়ে যায় আর সে পালন করতে জন্য অনেক সময় নিজের বাড়িতে মানে বাচ্চাদেরকে ভালোভাবে দেখে না আর খুব মানে স্ট্রিক্টলি সে মাসটা পালন করতে চেষ্টা করে। আর অন্যদিকে আছে আমরা যে কেউ কোনো মাসই পালন করতে চায় না আর খুব রিল্যাক্স থাকে, যেহেতু ওরা অন্যান্য গুরু কাছে থেকে দীক্ষা নিয়েছে আর তাদের গুরু মহারাজ তাদেরকে এত বেশি তার উপরে গুরুত্ব দেয় না, তো কীভাবে সে দুটো ব্যালেন্স করতে হবে। সি ওয়ান থিং ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় কী হচ্ছে যে গুরু মহারাজ যেটাই বলে না আমরা তাকে মানে একদম কি বলে একদম লাইকে লক্ষ্মণ রেখার মতন নিয়ে নিই। অ্যাকচুয়ালি নেওয়া উচিত, যেহেতু শাস্ত্রতে বলা আছে যে গুরুমুখ পদ্ম থেকে যেটাই বেরোচ্ছে সে অ্যাজ ইট ইজ ফলো করতে হবে, কিন্তু সে অ্যাজ ইট ইজ ফলো করতে জন্য গুরুর আদেশগুলো বুঝতে জন্য বুদ্ধি তো দরকার আছে। অনেক সময় আমরা অ্যাজ ইট ইজ মানে আমি একটা গল্প বলবো, একটা গুরু ছিলেন, সে গুরু উনি ঘোড়ার উপরেই চলে যাচ্ছে, তার পিছনে ওনার শিষ্যরা আছে তারাই ঘোড়ার উপরে চলে যাচ্ছে। এখন গুরুর ঘোড়া থেকে কিছু পড়ে গেছে তো শিষ্যরা তুলে নেই চলে যাচ্ছে, যখন শেষে যখন ওখানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে গেছে তখন গুরু জিজ্ঞেস করেছে যে এই কোথায় সব সামানগুলো পড়ে গেল, তোমরা তুললে না? বলছে আপনি তো বলেন না, আপনি যেটা বলবেন সেটাই তো করব, আমরা তো আপনার শিষ্য। বলছে এত বোকা, এখন আমি বলে দিচ্ছি যেটাই ঘোড়া থেকে পড়বে সেটা যেন তোমরা তুলে নেবে। তা পরের বারে কী হয়েছে, ঘোড়া থেকে পুরো মানে কি বলছে ঘোড়ার যে স্টুল ডাং মানে হর্স ডাং, সে ডাং পড়ে গেলে ওরা তুলে নিচ্ছে। তা গুরু মহারাজ কিছুক্ষণ পরে বলছে যে এত গন্ধ করছে কেন? বলছে আপনি তো বললেন ঘোড়া থেকে যেটাই পড়লে আমি তুলে নেবো, সেই জন্য আমরা এই যে গোবর মানে যে ঘোড়ার যে স্টুল সেটা আমরা তুলে নিয়েছি। তখন গুরু মহারাজ বলছে তোমরা এত বোকা, এতটুকু বোঝা উচিত যে কোনটা আমি যেটা বলবো সেটা কোনটা পালন করতে হবে কোনটা পালন করতে হবে না। তখন এরা মানে এরা আরও রেগে যাচ্ছে, বলছে গুরু মহারাজ আপনার সেবা করা মানে খুব মুশকিল, কখন এটা বলবে কখন ওটা বলবেন, আপনি একটা কাজ করেন একটা পেপারে লিখে দিয়ে দিন কি তুলতে হবে কি তুলতে নেই। তা গুরু সব লিখে দিয়ে দিয়েছে, তা কিছুক্ষণ পরে গুরু পড়ে গেছে, তো শিষ্যরা চলে যাচ্ছে আর গুরু মহারাজ বলছে আমাকে তুলো। বলছে লেখা নেই তো পেপারে, আপনার নামই দেওয়া নেই, কীভাবে আপনাকে তুলবো? নাম তো দেওয়া নেই যে আপনি পড়ে গেলে আপনাকে তুলতে হবে। এখন প্রবলেম কী হচ্ছে, গুরু মহারাজ যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে সেটা বুঝতে জন্য বুদ্ধি তো আমাদের দরকার আছে, সেই জন্য খুব দরকার আছে যে আমাদের কোনো সিনিয়র ডিভোটি কোনো শিক্ষাগুরু কাছে থেকে সে জিনিসগুলো বোঝা। কেন দেখো গুরুর কাজটা কি, গুরুর কাজ হচ্ছে যে কোনো রকম শিষ্যদেরকে ভক্তি করতে জন্য প্রোৎসাহিত করতে হবে। তো এখন গুরু মহারাজ কী করছে, ওনার আইডিয়াটা এটা আছে যে আচ্ছা তোমরা দামোদর মাস করতে পারলেন না, ঠিক আছে এই মাস কম্পাকে করো, আচ্ছা এটা করলে না এটা তো আরও ভালো মাস, এরকম বারবার বলে আমাদেরকে মানে আকর্ষিত করছে যে পুরো 12 মাস ভগবানের ভক্তি করো, বাস উনি এটাই বলছে। কিন্তু উনি তো এটা বলছেন না যে আপনার পরিবারকে দেখবেন না, কিন্তু এতটুকু সব কিছু তো উনি বিস্তারভাবে বুঝিয়ে বলতে পারবেন না। উনি একটা জেনারেল ইনস্ট্রাকশন দিচ্ছে যে দেখো এই মাসটা কত ভালো, ও দেখো এই মাসটাই কত ভালো, আচ্ছা এই মাসটাই আরও ভালো, এরকম করে উনি বলতে থাকছে যেন যে কোনো সময় কম্পকে আমাদের একটা ইন্টারেস্ট আসবে যে চলো আমি এই মাসটা পালন করবো, কিন্তু কতটুকু কখন কিভাবে করতে হবে সেটা কারো কাছে থেকে আইডিয়া নিলে খুবই ভালো হবে। আমি 2 দিন আগে গুরু মহারাজের ক্লাস শুনছিলাম ডালাসে, তো গুরু মহারাজ বলছিলেন যে 11% নিজের ইনকাম থেকে আপনাকে ভগবানের ভক্তির জন্যে, মন্দিরের জন্যে, প্রভুপাদের মুভমেন্টের জন্য দিন। তো একজন গুরু মহারাজের সাথে তর্ক করছিল, ও বলছে আমার প্রশ্ন আছে। যে কী প্রশ্ন? বলছে আপনি কিভাবে বললেন 11%, কোন শাস্ত্রতে লেখা আছে? রূপ গোস্বামী তো বলেছেন 50% দান করো, 25% এমার্জেন্সি জন্য রাখো আর 25% নিজে আত্মীয়দের মধ্যে ডিস্ট্রিবিউট করো। আমি তো এটাই শুনেছি রূপ গোস্বামীর, আপনি আবার যে নূতনটা 11% এটা কোন শাস্ত্রতে লেখা আছে? তো গুরু মহারাজ এত সুন্দরভাবে বললেন, বলছে যদি আপনি 50% দিতে চাই আমার কোনো মানে প্রবলেম নেই, ভেরি নাইস। মানে তারপর গুরু মহারাজ বললেন যে রূপ গোস্বামী এটা কখন করেছেন, যখন উনি রিটায়ার হয়ে গেছেন ফৈজাবাদ থেকে, উনি ওনার সব ধন নিয়ে এসে যখন বৃন্দাবনে উনি সব কিছু ডিস্ট্রিবিউট করেছেন, তখন উনার কাছে যতটুকু ছিল উনি 50% দান দিয়ে দিয়েছে, 25% এমার্জেন্সির জন্য রেখেছে আর 25% উনি
রিলেটিভসদের জন্য দান করেছেন। আপনি কি রিটায়ার্ড? আপনি যদি রিটায়ার আপনি এরকম করতে পারেন, আপনার পুরো ধন নিয়ে আসেন, 50% ইসকনকে দিয়ে দিন। আমি তো যারা আপাতত চাকরিতে আছে, যাদের গৃহস্থের অনেক মানে ডিউটিসগুলো আছে, পরিবার বড় আছে, তারা কমপক্ষে যেন 11% দিতে পারে ডে টু ডে লাইফে বলে আমি এদেরকে অ্যাডভাইস দিচ্ছি। আপনি কি রিটায়ার? এরকম করে গুরুমা জিজ্ঞেস করেছে। তো দ্যাট মিনস গুরুমা যখন কিছু বলছে এটা তাকে বুঝতে জন্য আমাদের ভালো বিচক্ষণ শক্তি থাকতে হবে। আর ওটা হতে পারে ইমিডিয়েটলি আমরা নাও পারতে পারি, গুরুর মুড কী আছে, গুরু কি বলতে চাচ্ছে। আর এটা খুব দরকার আছে যে আমরা কারো হেল্প নিতে পারি টু আন্ডারস্ট্যান্ড দি ইনস্ট্রাকশন। নাহলে অনেক সময় আমরা ভুল করে শিষ্যদের মধ্যে অনেক সময় সাম ডিভোটিজ ওরা এত অনুসন্ধান আছে গুরুর সাথে যে কিছু না বললেও গুরু কী চাচ্ছে বুঝে যাবে। যেরকম আমরা দেখি তমল কৃষ্ণ মহারাজের একটা গল্প আছে, কীভাবে প্রভুপাদ গঙ্গার ব্যাপারে ভাগবতম ক্লাসে বলছিলেন যে গঙ্গা এত মহান। গঙ্গা হঠাৎ করে তমল কৃষ্ণ মহারাজ উঠেছে ক্লাসের ভিতর থেকে, সবাই ভাবছে যে কী হলো, ক্লাস ছেড়ে কোথায় যাচ্ছে। ফটাফট প্রভুপাদের আলমারা খুলেছে, সেখান থেকে লোটা নিয়েছে, গিয়ে গঙ্গা তটে গিয়ে জল নিয়ে এসে প্রভুপাদের কাছে রেখে দিয়েছে। আর প্রভুপাদ ক্লাস বলতে বলতে আবার লোটা থেকে এরকম করে নিয়েছে। তখন সবাই জিজ্ঞেস করছে যে তমল কৃষ্ণ মহারাজ আপনি কী করে বুঝে যান যে প্রভুপাদ কী চায়? বলছে আমি জানি না, কিন্তু প্রভুপাদ কী চায় আমি বুঝতে পেরে যাই। তো হতে পারে আমরা সেই লেভেলে না যে গুরুমা কী চায় বুঝে যাব। আমরা তো চেষ্টা করছি যে ওনার কথাবার্তা শুনেই বুঝতে চেষ্টা করবো যে উনি কী চায়, কিন্তু অনেক সময় সেটাই বুঝতে জন্য আমাদের ভুল হতে পারে। সেজন্য খুবই দরকার আছে যে আমরা কোনো সিনিয়র ডিভোটির গাইডেন্স নিয়ে করতে হবে। তো কোনো জিনিস অতিশয় করতে নেই, অতিশয় আমরা করব সেটা আমাদের স্বভাব। সেই জন্যে ভগবান গীতাতে বলেছে যুক্ত আহার বিহারস্যা, বেশি খাবে না কম খাবে না, বেশি ঘুমাবে না কম ঘুমাবে না, বেশি ঘুরবে না কম ঘুরবে না, সব কিছু মিডিয়াম মিডিয়াম মিডিয়াম। তো সেই জন্য প্রত্যেকটা গৃহস্থকে এটা খুব মানে ভালোভাবে মনে রাখতে হবে যে যেই হোক, পুরুষোত্তম মাস হোক, দামোদর মাস হোক, কার্তিক মাস, চতুর্মাস, যেই হোক, সব কিছু ব্যালেন্স করতে হবে। আর গুরুমাস তো এই মাসের সাথে সাথে গুরুমাস এটা তো বলেছে যে এটা তো শুধু নিউ ডিভোটিস খুব এক্সাইটেড হয়ে যায়, যারা ওল্ড ডিভোটিস তারা তো প্রতিদিন 16 মালা করছে, আমাদের জন্য এটা কোনো বড় জিনিস না। যারা নিউ ডিভোটিস তাদের জন্য একটা খুব সুন্দর চান্স যে যেন 100 টাকার মালটা মানে 1000 টাকা মালটা 100 টাকাতে পেয়ে যাব, মানে একটা মালা করলে 1000 মালার ফল পেয়ে যাব। কিন্তু আমরা তো রেগুলার কাস্টমার আছি, আমরা রেগুলার ভক্তি করছি। তো সেটাই গুরু মহারাজ বলেছে, এই দুটো জিনিস উনি বলেছেন। তো অনেক সময় গুরু মহারাজের নতুন লোককে আকর্ষিত করতে জন্য কিছু ইনস্ট্রাকশন থাকে। তো অনেক সময় উনি সেইভাবে বলছে যেহেতু নতুন লোক যারা এমনি পুরো বছর ভক্তি করতে চায় না, কমপক্ষে এই মাসের মহিমা জেনে সে কিছু ভক্তি করবে বলে উনি হতে পারে বলছেন। তো এটা আমাদের খুব সাবধানে বুঝতে হবে। সেই জন্যে বেশিরভাগে একটাই জিনিস বুঝতে হবে যে আমাদের এভরিডে অ্যাক্টিভিটি প্রপার টাইম টেবিল দিয়ে, মর্নিং ফর কৃষ্ণা, আফটারনুন ডে টাইম ফর জব, ইভিনিং ফর ফ্যামিলি, বাস এটা 8-8-8 যেটা ভক্তি বিনোদ ঠাকুর বলেছে সেটা আমাদের ফলো করতে হবে। 8 ঘন্টা আত্মার জন্যে, 8 ঘন্টা শরীরের জন্যে, 8 ঘন্টা আমাদের নিজে পরিবারের জন্য, সেটা আমাদের করতে হবে। সো কিছু অতিশয় করতে নেই। সেই জন্য ক্লাসের আরম্ভে আমি বললাম যে পেন্ডুলামের মতন থাকতে নেই, খুব বেশি বেশি ভক্তি করব কিংবা একদম ছেড়ে দেব না। আমরা সব কিছু রেগুলেটেড কৃষ্ণ কনসিয়াসনেস ইজ এ রেগুলেটেড লাইফ, ডিসিপ্লিন রেগুলেটেড লাইফ। সব কিছু রেগুলেশন ভাবে করতে হবে, রেগুলেটেড ভাবে করতে হবে। তো টাইম টেবিল বানাতে হবে, এটাই সেই মেইন প্রবলেম। গৃহস্থ জীবন এমনি খুব ভালো, কিন্তু আমরা যখন টাইম টেবিল মেনটেন করতে পারবো না, সময়কে ঠিকভাবে বিভাজিত করতে পারবো না, আমরা আমাদের গৃহস্থ জীবনকে মেস করে দেব। আর তখন আর ভক্তি ভালো লাগবে না, বরং দুঃখী হবে যে আমরা আসলাম কেন ভক্তিতে। এখন রোজ ঝগড়া হচ্ছে, বাড়ি পরিষ্কার নেই, সবাই দুঃখী। কোথায় চান্ট অ্যান্ড বি হ্যাপি? চান্ট তো হচ্ছে কিন্তু বি হ্যাপি হচ্ছে না। চান্ট অ্যান্ড বি হ্যাপি জন্য খুব দরকার আছে যেন প্রতি জিনিসটাকে ব্যালেন্স করা হয়। এই আমাদের কোথায় 2-4-10 দিন আগেই একটা কিছু কথা চলছিল, রাত্রে লেট হয়ে যাচ্ছে ঘুমাতে জন্য, কোনো হাউস প্রোগ্রাম কিছু 11:30-12টা হয়ে যাচ্ছে, আর তারপরে ভোরবেলা 3:30টার সময় মঙ্গল আরতি। তো আমাকে 2-4-10 দিন আগেই কারোর সাথে কথা হচ্ছিল, একটা সিনিয়র প্রভুপাদ ডিসাইপল, তো আমাকে বলছিল নিতাই সেবিনী আই এম ওয়ার্নিং ইউ, তোমাকে আমি ওয়ার্ন করছি যে এরকম তুমি করলে ব্রেন স্ট্রোক চলে আসবে, কিন্তু সাবধান। 11:30টার সময় যেদিনে ঘুমানো হচ্ছে সেদিনে 3:30টার সময় উঠতে হবে না, সেদিনে মঙ্গল আরতি তুমি স্কিপ করবে। আমি তোমার ভালোর জন্য বলছি, আমি এখন 77 ইয়ার্স, এটা ব্রেন স্ট্রোক হয়ে যাবে, দেখবে, সাবধান। তো আমার ভালো লাগলো যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা সত্যি। অতিশয় কিছু করতে নেই, খুব সাবধান, নিজের শরীর নিজের একটা লিমিট দেখে
এ করতে হবে, খুব সাবধানভাবে করতে হবে। তো ব্যালেন্সভাবে, কেন আমাদের শরীর প্রপাদের মতন কোনো দিব্য শরীর না, আমরা নর্মাল মেটেরিয়ালিস্টিক বডি আছে। সো তাকে আমরা ভালোভাবে টেক কেয়ার করে আমাদের ভক্তি জীবনকে আমরা আগে নিয়ে যেতে পারবো। নাহলে এরকম একটা সিচুয়েশনে চলে আসবো যে পরে একদম ভক্তি বন্ধ করতে হবে। তো ওর থেকে তো মানে ঠিক রেগুলেটেডভাবে করলে বেশি দিন করতে পারবো। ওকে, ওকে ওকে, কি ভক্তরা কোনোদিন গৃহমেধি? সো আমি ক্লাসের আগে ডেফিনেশন দিলাম না, যারা যাদের দ্য সেন্টার অফ হুজ লাইফ ইজ কৃষ্ণা ইজ এ গৃহস্থা, দ্য সেন্টার অফ হুজ লাইফ ইজ ওয়ানস ওন সেলফ ইজ এ গৃহমেধি। তো যদি আমাদের সেন্টার অফ আওয়ার লাইফ কৃষ্ণা আছে তাহলে আমরা হচ্ছে গৃহস্থা। যদি আমরা জব করছি, কৃষ্ণ হচ্ছে আমাদের বস, আমরা কৃষ্ণকে অফার করে প্রসাদ নিচ্ছি, তাহলে আমরা গৃহস্থ। তো ভক্তরা কি গৃহমেধি হতে পারে? সে অনেক সময় যদি আমরা রিচুয়ালিস্টিকভাবে সব কিছু করছি, জাস্ট ফর আর্নিং সাম পায়াস ক্রেডিটস, রাইট, কিন্তু মেইন ইন্টেনশন হচ্ছে যে আই জাস্ট ওয়ান্ট টু লিভ এ কমফর্টেবল লাইফ অ্যান্ড আমি যেন কৃষ্ণ ব্লেসিং পাই সো দ্যাট আই ক্যান এনজয় মাই মেটেরিয়াল লাইফ, দেন even while you are doing also bhakti you may be a grihamedhi, because focus is not on Krishna, or focus is not on going back home, back to Godhead. The focus is on how can I take Krishna's help to এনজয় মাই সেন্সেস। আমি কীভাবে কৃষ্ণের সাহায্য নেব আমার ইন্দ্রিয়দেরকে সন্তৃপ্ত করতে জন্যে। আর তো যদি সেটা হয় তাহলে হতে পারে জব করছে তাও গৃহমেধি আছে, যেহেতু সেন্টার অফ ফোকাস আছে নিজে, হাউ ক্যান আই মেক মাই সেলফ হ্যাপি। কিন্তু যদি সেন্টার অফ ইয়োর লাইফ ইজ কৃষ্ণা আর গুরু ওর আশ্রয়ে আছি আমরা, তাহলে আমরা হচ্ছি গৃহস্থ। যদি আমাদের জীবনে কৃষ্ণা আউট আছে তাহলে আমরা হচ্ছি গৃহমেধি, যদি কৃষ্ণা ইন তাহলে গৃহস্থ। সব কৃষ্ণ 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 লগে, সব কৃষ্ণ 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 লগে, সব কৃষ্ণ 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 লগে। জীবন কৃষ্ণার্পণম, মৃত্যু কৃষ্ণার্পণম, सांसे कृष्णार्पणम, धड़कन